আমরা মনে হয় এখন শুরু করতে পারি। ইউ ক্যান স্টার্ট নাও। Yes, sir. স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা যে নিতেন ওইটা আসলে অনেকেই আমরা বুঝি নাই কজ আমাদের তো আজকে ফার্স্ট ক্লাস। না না, আজকেই আপনাদেরটা কাউন্ট করব। আজকে ফার্স্ট ক্লাস, আজকেরটাই শুধু কাউন্ট করব। এর আগে যেগুলো ছিল ওগুলো সবার জন্য ছিল, তো ওইটা ওইভাবে অ্যাটেন্ডেন্স না, ওইটা মোটামুটি সবারে একটু ইন্ট্রোডিউস করানোর জন্য যে সবাই আসেন আর কি। আজকের থেকে আপনাদের, আজকের ক্লাস আজকের থেকে আপনাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। ওকে স্যার। ওকে। আমরা একটু বইটা সম্পর্কে একটু আপনাদেরকে দেখাই, তারপরে শুরু করব যে আমরা কোনটা শুরু করতেছি। আমরা মোটামুটি পড়ব হলো এইটা, যে ডেটা অ্যানালাইসিস এন্ড বিজনেস মডেলিং। এই বইটার 84 চ্যাপ্টার আছে, 84টা চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার। আমরা এখান থেকে যতগুলো পারি আর কি আমরা চেষ্টা করব মোটামুটি একটা ভালো ধারণা নেওয়ার জন্য। সবগুলো চ্যাপ্টার দরকার হবে না আমাদের, তবে যেটা দরকার হবে এখান থেকে, ওগুলা যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্কিপ করব না, সবগুলো নিয়ে আসবো এখানে। এইটা আপনারা চাইলে কেউ মানে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে গ্রুপে আমি শেয়ার করে দিতে পারি। এইটা থেকে আমরা সবগুলো পড়বো। এখানে ওই যে আমাদের 84 চ্যাপ্টার। স্যার এটার পিডিএফটা যদি গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হয় তাহলে একটু হেল্প হতো। ওকে ঠিক আছে, আমি আপলোড করে দেব এটা। এখান থেকে আমরা 84 চ্যাপ্টার থেকে আমরা যতগুলো পারি আর কি। 84 নামে 84 হলেও আসলে অনেক চ্যাপ্টার আছে খুবই ছোট ছোট, আমরা একদিনে 3-4টা চ্যাপ্টার শেষ করতে পারবো, এরকমও আছে। ধরেন আজকের ক্লাসে আমরা 1 2 3 মানে 1 2 3 তিনটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো। অলসো আমরা যদি চাই তাহলে মোটামুটি এখান থেকে যতগুলো দরকার সবগুলোই কভার করতে পারবো। এইটা হলো আপনাদের টেক্সট বুক, রিকমেন্ডেড টেক্সট বুক। চাইলে আপনারা এখান থেকে এই টেক্সট বুকটা ইউজ করতে পারেন। আর আমরা এটা যেহেতু দিয়ে দিব আপনাদেরকে, আপনারা নিয়ে নিতে পারেন এটা। এখন এখান থেকে মোটামুটি হলো আমাদের এক্সেল দিয়ে, যেহেতু এটা ডেটা অ্যানালাইসিস বিজনেস মডেলিং উইথ এক্সেল, সো এক্সেল দিয়ে আমাদের সবকিছু কাজ হবে, যত রকমের কাজ আছে। আর মোটামুটি এক্সেল দিয়ে সবকিছু করা যায়। আর আপনাদের এই কোর্স কন্টেন্ট কি থাকবে সেটা মানে একদম শুরুর দিকে আমি একটা মানে ফাইল আপলোড করছিলাম কোর্স কন্টেন্ট দিয়ে, সেখানে আছে আর কি কোর্স কন্টেন্ট কি কি থাকবে। ওইগুলা ছাড়াও মানে ওইখানে যে কন্টেন্ট গুলো আছে ও ছাড়াও বেশ কিছু এডিশনাল কন্টেন্ট আপনাদের থাকবে, যেগুলো আমরা এডিশনাল কন্টেন্ট হিসেবে রাখবো। এইটা হলো আমাদের কোর্সের একটু বিউটিফিকেশনের জন্য, কোর্সটাকে আরো মানে মজার করার জন্য অথবা আরো সুন্দর করার জন্য। যেমন আমরা কিছু সফটওয়্যার ইন্ট্রোডিউস করাবো আপনাদেরকে। এই সফটওয়্যার গুলো সম্পর্কে আপনারা জানবেন, হয়তো পুরোটুকু শেষ করতে পারবেন না, কারণ অল্প সময়ের ভিতরে এত সবকিছু শেষ করা যাবে না। মোটামুটি একটু ইন্ট্রোডাকশন থাকবে আপনারা, যে সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে, কি কাজ করে। এমআইএস রিলেটেড কিছু সফটওয়্যার আমরা রাখবো এখানে, এই সফটওয়্যার গুলোতে আমরা দেখবো। এরপরে আমরা কিছু একদম এমআইএস এর আরো কিছু আছে, আমি জানি না হলো আপনাদের এমআইএস সম্ভবত হলো মেজর এমআইএস নেই আপনাদের। সো এমআইএস মেজর থাকলে হয়তো তখন ওই কোর্স গুলো খুব মানে ব্রডলি পড়ানো হতো, কিন্তু তারপর আমরা একটা ধারণা নিয়ে নিব। যেমন ওয়েব ডিজাইন সম্পর্কে, ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে হয়, সেটার জন্য আমরা এইচটিএমএল সিএসএস ব্যবহার করি। কিছু ছোট্ট একটা ক্লাস হলে আমরা দেখাবো, আপনাদের মোটামুটি ধারণা দিব যে ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়, তারপরে কিভাবে সাইট ডিজাইন করতে হয়, ই কমার্স সাইট গুলো কিভাবে ডিজাইন হয়, এইরকম কিছু।
এরপরে হলো আপনাদের প্রোগ্রামিং সম্পর্কে একটু মানে যদি সময় পাই আমি একটু প্রোগ্রামিং সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখবো। কারণ এমআইএস এর জন্য আমাদের প্রোগ্রামিংও দরকার। এটা যদিও কম্পিউটার সায়েন্স কিন্তু এমআইএস এর জন্য প্রোগ্রামিং এর দরকার, যেহেতু এটা প্র্যাকটিক্যাল কোর্স। একটু সময় থাকলে আমরা এটাও আপনাদের ইন্ট্রোডিউস করাবো যে প্রোগ্রামিং এর আমাদের সি ডাবল প্লাস প্রোগ্রামিং কিভাবে সি ডাবল প্লাস সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং লিখতে হয়। ছোট ছোট একটু প্রোগ্রাম আমরা লিখে শিখালাম, এটা বেশ ডিফিকাল্ট না, খুব ইজি। এই জন্য আমরা দেখাবো। এরপর আমরা কিছু সফটওয়্যার তৈরি করে দেখাবো, ছোট্ট, মানে এত বড় সফটওয়্যার না, হিউজ সফটওয়্যার না। অন্য কিছু ছোট প্রোগ্রামও তৈরি করব আমরা, যদি আমরা সময় পাই তাহলে এগুলোও দেখাবো একটু একটু করে। এগুলা যদিও কোর্স কন্টেন্টে নেই, কিন্তু তারপরে আমরা কোর্স কন্টেন্ট শেষ হওয়ার পর আমরা এগুলাও আপনাদের সাথে ইন্ট্রোডিউস করবো যে কিভাবে এগুলো তৈরি করা হয়। মোটামুটি একটা ধারণা থাকলো। যেমন হলো আমাদের যে ভাইরাস তৈরি করা, ছোট ছোট ভাইরাস। ভাইরাস কিন্তু হলো মানে এটা ক্ষতি করে এরকম না। ভাইরাস তখনই ক্ষতিকর হয় যখন কেউ এটা মিস ইউজ করে। ভাইরাস কিন্তু একটা প্রোগ্রাম, ভাইরাস ইটসেলফ ইজ এ প্রোগ্রাম। সো আমরা একটা ভাইরাস তৈরি করবো যেটা হলো আমাদের জন্য দরকার। যেমন ওই কুইক শাটডাউন ভাইরাস, ক্লিক করলেই আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আবার আপনার কুইক স্লিপ মোড, এরকম কিছু যে ক্লিক করার সাথে সাথে স্লিপ মোডে চলে যাবে কম্পিউটারটা। এরকম কিছু ছোট ছোট যেটা আমাদের দরকার হয়। অথবা হলো কোনো নতুন ট্যাব ইউজ করে, যেটা আমরা রেগুলার ট্যাব গুলো ইউজ করি, এরকম ট্যাব গুলো ক্রিয়েট করার জন্য কোনো ভাইরাস, যেমন হলো ফেসবুক ট্যাব। এটা হলো আমাদের বারবার লিখতে হয়, না লিখে শুধু আমরা একটা ক্লিক করবো, অটোমেটিক্যালি ফেসবুক ট্যাব ওপেন হয়ে যাবে। এই ধরনের এই ভাইরাসগুলো হলো, এটা ভাইরাস বলতে হলো এটাও একটা প্রোগ্রাম, তবে এটা হলো আমাদের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম। এরকম আমরা দেখাবো কিছু, যদি আমাদের সময় থাকে আমরা এগুলো সবগুলো নিয়ে আসবো এবং সবগুলো সম্পর্কে দেখাবো। এখন আমাদের মোটামুটি এইটাতে আমরা চলে আসবো যে আমাদের এই এক্সেলটা কি। আপনারা মোটামুটি এক্সেলটা জানেন, তারপর আমি ইন্ট্রোডাকশন দিয়ে দেবো যে এক্সেলের কোন কোন বিষয়গুলো কি কি থাকে এখানে। আমরা এইটা মূলত হলো এক্সেল ওপেন করার পর। তবে তার আগে হলো আপনাদের একটু করে রাখি যে যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল এটা, তো শুধুমাত্র যদি আপনারা শোনেন অথবা দেখেন তাহলে কিন্তু হয়তো পারবেন না কিছুই। তো আমি চাই যে আমার সাথে আপনারা একটু প্র্যাকটিস করবেন, যে আমরা যেটা করতেছি সেটা যদি আপনারা এখনই প্র্যাকটিক্যাল ওয়েতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা, এরপরে আর করতে হবে না, ক্লাসে আপনাদের কমপ্লিট হয়ে গেল। এই জন্য আমি চাই যে আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস না করলে পরে হয়তো যখন করতে যাবেন তখন একটু আলাদা হবে। এখন দেখলে খুব ইজি ইজি মনে হবে যে করতেছি, হয়ে যাচ্ছে, কিন্তু যখন নিজে নিজে করতে যাবেন তখন একটু ডিফিকাল্ট হতে পারে। তো এই জন্য আমি কয়েকবার দেখাবো, তারপরে আপনারা যতবার বলবেন, যেভাবে বলবেন সেভাবে আবার দেখাবো, কিন্তু আমি চাই সবাই আমার সাথে প্র্যাকটিস করবেন, তাহলে ক্লাসেই শেষ হয়ে যাবে এটা, আর এটার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে না। তো আমরা শুরু করি। এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন, আমাদের চ্যাপ্টার ইন্ট্রোডাকশনে যেটা আছে যে এক্সেল সম্পর্কে ইন্ট্রোডাকশন, মানে এক্সেলটা কি, কোথায় কি থাকে, কোন দিকে কি থাকে, এই সব। এই এক্সেল সম্পর্কে ইন্ট্রোডাকশনে এসে আমরা এখান থেকে যে ইন্ট্রোডাকশনটা দিতে পারি, যে এক্সেলের একদম উপরে দেখবেন, এক্সেলটা ওপেন করলে এরকম থাকবে, সাধারণত এরকম ব্ল্যাঙ্ক একটা শীট থাকবে, এর একদম উপরে, একদম উপরে টপ টপ অফ দ্য এক্সেল, এটার উপরে কিছু কি আছে, মানে এখানে আছে সেভ, এখানে আনডু, এখানে প্রিন্ট, এখানে ফাইল, এরকম বেশ কিছু নতুন এটা নিউ ট্যাব, এরকম বেশ কিছু অপশন থাকবে। আমরা চাইলে আরো কিছু অপশন এখান থেকে এটা অ্যাড করতে পারি। এইটাকে সাধারণত বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটাকে কিউএটিসি বলা হয় অথবা কিউএটিও বলে, কুইক অ্যাক্সেস টুলবার, একদম উপরের টুকুকে কুইক অ্যাক্সেস, মানে আমরা তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য এই টুলবার গুলো ইউজ করতে পারি, এগুলোকে কুইক অ্যাক্সেস টুলবার, কিউএটি বলে এটাকে। ওকে, এরপরে যেটা থাকবে, এরপরে নিচে দেখেন যে ফাইল আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, এরকম বেশ কিছু অপশন থাকবে। এই অপশনগুলোকে বলা হয় সাধারণত ট্যাব। এটাকে ট্যাব বলে যে সরি, এটাকে ট্যাব বলে যে এটা হলো হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, এটা পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব, ডেটা ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব, এরকম নানান ধরনের ট্যাব থাকবে এখানে। এই ট্যাবগুলোর আন্ডারে আবার যেগুলো থাকবে, যেমন আমাদের হোম ট্যাব, এই হোম ট্যাবের আন্ডারে দেখেন অনেকগুলা মানে কিছু কিছু অপশন আছে, এই সবগুলোকে একটা করে অপশন বলে, যে এখানে একটা সব অপশন, এখানে একটা অপশন, এগুলো হলো সবগুলো অপশন। ওকে, একটা হোম ট্যাব, এই ট্যাবের আন্ডারে মানে হোম, ইনসার্ট, এই সবগুলোকে বলা হয় ট্যাব।
ওকে, ট্যাবের আন্ডারে এই সবগুলো থাকবে অপশন। এগুলো সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সেজন্য আমরা একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করতেছি। এই অপশন গুলোর ভিতরে আবার বেশ কিছু এই যে ছোট, ছোট অপশন, এই অপশনের ভিতরে আবার কিছু কনটেন্ট থাকবে। যেমন কাট, কপি, পেস্ট এই সবগুলো মিলে হলো একটা মোটামুটি একটা গ্রুপ বলে এটাকে। এই কাট, কপি, পেস্ট এই সবগুলো মিলে একটা গ্রুপ। আর ওই গ্রুপটা হবে ক্লিপবোর্ড গ্রুপ। ওকে? আবার এখানে ফ্রন্টের ভিতরে আবার অনেকগুলো থাকবে যে ফন্ট সাইজ, ফন্ট কালার এই সবগুলো মিলে একটা হলো ফন্ট। এইটা হলো ফন্ট গ্রুপ। অ্যালাইনমেন্ট এইভাবে হলো অনেকগুলো গ্রুপ, অ্যালাইনমেন্ট এইসব থাকবে। ওকে? তার মানে প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিছু অপশনস থাকবে। অপশনস গুলোর ভিতরে আবার একটা করে গ্রুপ থাকবে। এই যে একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ। ও গ্রুপের ভিতরে আবার কিছু সাব গ্রুপ থাকবে। যেমন নাম্বারের আন্ডারে থাকবে এই ধরনের সাব গ্রুপ। ওকে? স্টাইলের আন্ডারে এই সাব গ্রুপ গুলো থাকবে। আর এরপরে যেটা আসবে এই যে এখানে যেখানে আমরা কার্সর রাখতেছি অথবা মাউস দিয়ে ক্লিক করতেছি তারপরে ওটার নামটা, তার মানে রো এবং কলাম ওয়াইজ যে নামটা এখানে চলে আসতেছে এটাকে বলা হয় সেল বার। তোমরা যদি আমরা কলাম এখান থেকে কাউন্ট করি তার মানে সি কলাম। কি আর বলা হয় যদি স্যার? কেউ কিছু বলতেছেন? স্যার মানে লাস্টে এটা কি বললেন, কি বলা হয় এটা বুঝিনি। এটা এটাকে বলে সেলভার, সেল। এটাকে সেলভার বলে কারণ এই সেলভারটা আমাদের খুব মানে খুবই মানে ভেরি ইম্পর্টেন্ট। এই সেলভারটা আমরা সবসময় দরকার হবে। এইটুকুকে বলা হয় সেলভার। মানে এইদিকে থাকবে আমাদের কলাম আর এইদিকে আমাদের রো। মানে সি কলাম আর 7 রো। এজন্য C7 এর নাম হলো। যদি এখানে আনতাম আমরা তাহলে বি কলাম আর 7 রো B7। ওকে, এরকম করে এটার সেল বারের নামটা থাকবে এখানে যে আমরা কোথায় কার্সারটা রাখতেছি, আমরা কি করতেছি। এইটার জন্য আমাদের খুব দরকার হবে। আমরা একটু পরেই আসবো। এখানে এই সেল বার নিয়ে আমরা কাজ করব। ওকে, এইটুকু হলো সেল বার। আর এর পাশেই যেটা আছে অ্যাপেক্স এর মতো একটা, এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে আমাদের সবগুলো ফর্মুলা লিখতে হবে। যেহেতু এক্সেল মানে হলো আমাদের একটা ফর্মুলা থাকবে। আমরা যখনই কোনো কিছু করতে যাবো এক্সেলে তখন আমাদের ফর্মুলা লাগবে। ওকে, এই জন্য এই ফর্মুলা বারটাও আমাদের কাছে খুব ভাইটাল। তার মানে আমাদের এখানে সেল বার এবং ফর্মুলা বার দুটোই খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের লাগবে খুব। ওকে, তাহলে এরপরে তো স্যার আমাদের আমাদের অনেক ফর্মুলা জানতে হবে স্যার। না, ফর্মুলা জানতে হবে এরকম না। ফর্মুলা গুলো অটোমেটিক্যালি এখানে ইনপুট দেওয়া আছে। আপনারা শুধু মানে এটাকে কমান্ড দিবেন যে কোন সময় কোন ফর্মুলাটা লাগবে। মানে আপনাদের যোগ করার জন্য ফর্মুলা দেওয়া আছে। তারপর আপনাদের ইনডেক্স ফাংশনের জন্য ফর্মুলা দেওয়া আছে। আপনি শুধু বলবেন যে ইনডেক্স লিখলে আপনাদের বাকি ফর্মুলাটা আসবে। এখন ফর্মুলাটা আসলে কোথায় কি লিখবেন সেটা আপনারা ডিফাইন করে দিবেন। ওকে, ফর্মুলা জানতে হবে এরকম না। ফর্মুলা কোনটা কি কাজে ব্যবহৃত হয় এইটুকু জানলেই হবে। আচ্ছা ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যালো স্যার, হ্যাঁ, আমরা কি সর্ট আর ফিল্টারের কাজ কি আমাদেরকে দেখাবেন? মানে এটা কি আমাদের স্যার কোর্সের ভিতরে আছে? সবগুলো দেখাবো আমরা। মোটামুটি যতগুলো দরকার হয়। শর্টিং, ফিল্টারিং, তারপর আপনাদের মেইল মার্জ, তারপরে মাইক্রো, ম্যাক্রো তো মোটামুটি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং। যতগুলো আমাদের দরকার হয় সবগুলোই আমরা দেখাবো। যতগুলো আমাদের এক্সেলের জন্য দরকার হয় আমরা যেগুলা সাধারণত ব্যবহার করি, যেগুলো খুব রেয়ার সেগুলো আমরা দেখাবো না, কিন্তু যেগুলো আমরা রেগুলারলি ইউজ করি অথবা যেগুলো খুব দরকার হয় সবগুলো দেখাবো, সবগুলা। ওকে স্যার। ওকে, আর এইগুলো হলো সেল। এই যে যতগুলা কলাম একদম ঘর দেওয়া আছে উপর নিচে, এগুলাকে আমরা সেল বলি। এই এক্সেলে সবগুলো সেল থাকে। এখানে আনলিমিটেড সেল। ওকে, যতগুলো আমাদের দরকার হবে ততগুলো সেলই আমরা পাবো। আর এরপরে নিচে যে অপশনগুলো আছে দেখেন, নিচে একদম নিচে এই যে আমি এখানে কিছু একটা লিখছি। এখানে সাধারণত এরকম লেখা থাকবে না। এক্সেল ইন্ট্রোডাকশন আমরা লিখে নিছি। সাধারণত এরকম থাকবে। এই যে শীট 1, ওকে, শীট 1 এরকম, শীট 1 2 3 এরকম লেখা থাকবে। এই অপশনগুলোকে মূলত আমাদের লোয়ার অপশন বলা হয়, একদম নিচের অপশন বলা হয়। ওকে, আর এরপরে ডান দিকে বাম দিকে দেখেন এখানে আবার একটা অপশন আছে, উপরে নিচে ডান দিকে বাম দিকে, যে আমরা চাইলে এটাকে ডান দিকে নিতে পারি, আবার এটা চাইলে উপর নিচে আনতে পারি। এই অপশনগুলোকে সাধারণত আমাদের স্ক্রল বলা হয়, স্ক্রল বার। ওকে, একটা হলো স্ক্রল বার নিচের দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাবে, আর একটা উপর দিকে থেকে নিচ দিকে আসবে। এটাকে ভার্টিক্যাল হরাইজন্টাল স্ক্রল বার বলা হয়। এটাকে এইদিকে একটাতে স্ক্রল বার থাকবে আমাদের নিচে, আর একটা উপরের দিকে স্ক্রল বার থাকবে। ওকে, একটাকে উপর থেকে নিচে আসলে ভার্টিক্যাল, নিচ থেকে ডান থেকে বাম দিকে গেলে হরাইজন্টাল স্ক্রল বার বলবো। ওকে, এইটুকু হলো মোটামুটি আমাদের এক্সেলের ইন্ট্রোডাকশন, যে আমরা এক্সেল শুরু করার আগে কোনটা কি সেগুলো জেনে নিলাম, যে এটা কোনটার ভিতরে কি থাকে। ওকে, এটা আমাদের ইন্ট্রোডাকশন গেল, এক্সেল ইন্ট্রোডাকশন।
এরপরে আমরা যদি চাই যে এইখানে আমাদের বেশ কিছু অপশন দরকার হবে পরবর্তীতে, যে আমরা যখন এক্সেলে কাজ করব তখন এক্সেলের সবগুলো ফাংশন আমাদের দরকার হবে না, কিন্তু কিছু ফাংশন আমাদের বারবার দরকার হবে, অথবা সবগুলো ট্যাব আমাদের জন্য দরকার নেই, অথবা সবগুলো অপশন আমাদের দরকার নেই, কিন্তু কিছু কিছু ট্যাব এবং কিছু কিছু অপশন আমাদের বারবার দরকার হবে। এই ট্যাব এবং অপশনগুলো যেগুলো দরকার হবে বারবার, সেই ট্যাব এবং অপশনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তার মানে আমরা নতুন ট্যাব কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। যে আমরা এখন দেখব যে হাউ টু ক্রিয়েট এ নিউ ট্যাব, মানে কিভাবে একটা নতুন ট্যাব তৈরি করা হয়। ট্যাব বলতে বোঝাই যেগুলা হোম বাটন, ইনসার্ট, পেজ লেআউট, এরকম করে আমরা নতুন একটা ট্যাব তৈরি করব। তার মানে আমাদের মতো করে কাস্টমাইজ ট্যাব তৈরি করব। তারপরে এরপরে এটাকে রিনেম করব, এরপরে আবার ওটাকে ডিলিট করব, এরপরে ওই ট্যাবের ভিতরে আমরা কিছু গ্রুপ এড করব এবং গ্রুপের ভিতরে কিছু অপশন এড করব। তার মানে এই হোমের আন্ডারে যে ক্লিপবোর্ড আছে অপশন, এই অপশনগুলোর ভিতরে কিছু গ্রুপ এড করছে, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, এইসব আমরা যেটা দরকার হবে সেই ধরনের একটা নতুন ট্যাব তৈরি করব। এরপরে মানে ট্যাব স্যার নিজের মতো করেছে, নিজের মতো করে নিজের জায়গায় কাস্টমাইজ ট্যাব, প্রয়োজন। হ্যাঁ মানে এটা তো এক্সেলের ডিফল্ট দেওয়া আছে, এগুলো আমাদের সবগুলো দরকার নেই, কিন্তু তারপরে দেওয়া আছে যে কার কোনটা দরকার হয় সে সেটা নিবে, কিন্তু আমাদের জন্য যেটা দরকার সেটা তো আর এক্সেল বুঝতেছে না যে কোনটা আমাদের জন্য দরকার, এই জন্য আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে একটা ট্যাব তৈরি করে নিব। এতে সুবিধা হলো যে ওই ট্যাবে ক্লিক করলে আর বাকিগুলোতে আসতে হবে না, আমাদের ওই ট্যাবে গেলে আমরা সব পাবো, আমাদের যেটা দরকার হবে ওইটা আমরা শুধু ওই ট্যাব থেকে নিয়ে নিব। ওকে, এখান থেকে মূলত আমাদের মোটামুটি ক্লাস শুরু। ওকে, এর আগে যেটা এটা হলো আমরা ইন্ট্রোডাকশন বললাম যে আমাদের এক্সেলে কি কি থাকবে, কোথায় কি থাকে, কোনটাকে কি বলে। এইখান থেকে মূলত আমাদের ক্লাস শুরু, যে আমরা এক্সেল শুরু করতেছি, অথবা এই ডেটা অ্যানালাইসিস ডিজাইন এটা আমরা শুরু করব এখান থেকে, এই পার্টটুকু থেকে। তাহলে আমরা নতুন একটা ট্যাব কিভাবে তৈরি করব, এটার জন্য প্রথমে আমাদের গো টু দ্য ফাইল মেনু। ওকে, প্রথমে আমাদের ফাইলে যেতে হবে, ফাইলে একটা ক্লিক করব আমরা। ফাইলে ক্লিক করলে এর সাথে বেশ কিছু নতুন কিছু অপশন চলে আসবে। এই অপশন থেকে আমরা শুধু অপশনস যেটা আছে এইটা আমরা ক্লিক করব আমরা। ওকে, ফাইল টেপে গিয়ে যেখানে একদম নিচে অপশনস আছে সেখানে আমরা ক্লিক করব। ওকে, অপশনসে ক্লিক করলে একটা নতুন ডায়ালগ বক্স আসবে, এরকম একটা ডায়ালগ বক্স আসবে। ওকে, এই ডায়ালগ বক্স থেকে আমাদের অনেক কিছু আছে, জেনারেল, ফর্মুলাস, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, এই কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো অনেক কিছু আছে। আমাদের এত কিছু লাগবে না, আমরা এখান থেকে শুধু কাস্টমাইজ রিবিন যেটা আছে এইটাতে আমরা ক্লিক করব। একটা ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করলে হবে। ওকে, তারপরে আমরা ফাইল থেকে অপশনসে আসলাম, অপশনস থেকে কাস্টমাইজ রিবিন এইখানে চলে আসলাম। ওকে, এইখানে দেখেন দুইটা আবার মেনু বার আছে, টুলবার, যে এই পাশে একটা, এই পাশে একটা। এইটা হলো আমাদের মেইন ট্যাব, মানে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হোম, এই যে আমাদের হোম ট্যাব। এই হোমের আন্ডারে কি কি আছে, হোমের আন্ডারে আমাদের গ্রুপ আছে, ক্লিপবোর্ড, ফ্রন্ট। ক্লিপবোর্ড বলতে এইটা, এই যে গ্রুপ ক্লিপবোর্ড নিচে লেখা। আবার ক্লিপবোর্ডে ক্লিক করলে ক্লিপবোর্ডে কি কি আছে, পেস্ট, কাট, কপি, তারপরে ফরম্যাট, প্রিন্টার, অফিস ক্লিপবোর্ড, এগুলা আছে হলো এই ক্লিপবোর্ড অপশনে। ওকে, আবার ফ্রন্ট অপশনে কি আছে, এখানে ক্লিক করলে ফ্রন্ট দেখাবে। তারপরে এটা কোথায় কি আছে সেটা দেখাচ্ছে, এগুলো হলো ডিফল্ট, এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি না, কিন্তু আমরা অ্যাড করতে পারি। আমাদের জন্য অ্যাড করার জন্য আমরা এই যে এইখান থেকে আমরা যেখানে ক্লিক করব, মানে যার উপর আমরা কার্সার রাখবো, হোমের উপরে এই যে আমরা কার্সার রেখে ক্লিক করছি, এর মধ্যে হোমের পরে আমাদের কোনো একটা নতুন ট্যাব ক্রিয়েট হবে। ওকে, আমরা যেখানে যদি এইখানে নিয়ে আসি যে ভিউতে ক্লিক করি, তাহলে ভিউতে ক্লিক করলে ভিউ এর পরে আমাদের একটা নতুন ট্যাব তৈরি হবে। তো আমরা এত নিচে না গেলাম, প্রথম থেকেই থাক আমাদের, যে আমরা হোম এর আন্ডারে আমরা নতুন একটা ট্যাব তৈরি করব। ওকে, নতুন ট্যাব তৈরি করার জন্য দেখেন নিচে নিউ ট্যাব লেখা আছে, নিউ ট্যাব, এইখানে আমরা ক্লিক করব। ওকে, নিউ ট্যাব ক্লিক করার সাথে সাথে এখানে নতুন একটা ট্যাব তৈরি হয়ে গেছে। হোমটা যেটা, এটা কি আমি নিজের মতো একটা ট্যাব বানাতে পারি না, মানে নাম দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা দেখাবো কিভাবে নিজের মতো মানে কাস্টমাইজ করা হয়। ওকে, এই যে এখানে আমাদের একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। ওকে, শুধু এখানে নিউ ট্যাব ক্লিক করলেই নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। দেন আমরা ওকে করে দিলাম। ওকে, ওকে করে দিলেই আমাদের একটা নিউ ট্যাব তৈরি হয়ে যাবে। দেখেন এখানে একটা নতুন হোমের পরে একটা নতুন নিউ ট্যাব নামে একটা নতুন ট্যাব তৈরি হয়ে গেছে। ওকে, এখানে আমাদের হোম, এখানে আমাদের নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। ওকে, এইটুকু তো হলো নিউ ট্যাব, কিন্তু নিউ ট্যাবের আন্ডারে কিন্তু কিছু নাই, কারণ আমরা কিছু তৈরি করি নাই নিউ ট্যাবের আন্ডারে, শুধু নিউ ট্যাব তৈরি করছি। এইটুকু বুঝতে পারছেন? জি স্যার। নিউ ট্যাব তৈরি করাটা
তাজরিনা, জি স্যার বুঝতে পারছি। সাবিরা, জি স্যার বুঝতে পারছি। এরপর মিমি, জি স্যার বুঝতে পারছি। স্যার সব করতেছিও। তাই এটাই দিয়ে দিবেন না স্যার? মানে বেটার হয় স্যার, যদি এখন আমরা দেখে দেখে করি তাহলে বেটার এই হবে জন্য সবার বলছি যে জন্য। আমার সাথে সাথে করলে তাহলে আপনাদের আর করতে হবে না, শেষ, এখানেই শেষ হয়ে গেল আপনাদের। এরপরে শুধু প্র্যাকটিস করলে হয়ে গেল। আপনার এমনিতে স্যার তো রেকর্ডিং দিয়ে দিবেন। রেকর্ডিং তো দিবই, সেটা তো হলো পরে, কিন্তু আমি বলছি যে আমার সাথে করলে আপনাদের আরো বেশি সুবিধা হবে। রেকর্ডিং তো অবশ্যই দিব, আপনাদের রেকর্ডিং অবশ্যই দিয়ে দেবো, ক্লাস রেকর্ডিং। স্বপ্নিল, স্বপ্নিল বুঝতে পারছেন? মিম, ইয়েস স্যার বুঝতে পারছি। ওকে। মিম, ইয়েস স্যার বুঝতে পেরেছি। ইপসিতা, ইপসিতা না, ঠিক আছে তো, নাম ঠিক আছে তো নাকি? জি স্যার ঠিক আছে। ইপসিতা ঠিক করতেছেন নাকি না ঘুমাচ্ছেন? মিজান, মিজানুর রহমান, জি স্যার। আছেন তো নাকি? জি স্যার। ওকে। এরপরে কি শিখত, শিখত কি আপনার নাম কি শিখতই নাকি? ঠিক তো, জি স্যার। শিখত, ওকে। এরপরে তাসমিন, তাসমিন আছেন? অমি, জি স্যার। মুহিব, মুহিব আছেন? মুহিব ইয়েস স্যার। করতেছেন আমার সাথে নাকি না শুধু দেখতেছেন? মুহিব, স্যার দেখতেছি স্যার, ল্যাপটপ স্যার আনসার সাথে নাই তো স্যার। ওকে ঠিক আছে। স্যার আমার নেটে স্যার খুব ডিস্টার্ব দিতেছে স্যার, একটু যদি আবার দেখাইতেন আমাকে। ওকে ঠিক আছে, অসুবিধা নেই, আবার দেখাবো আমরা, এটা কয়েকবার দেখাবো। তাহলে সবাই আছেন তো, সবাই মোটামুটি আছেন তো? নোবেল, নোবেল রয়, জি স্যার। ওকে। ফারিহা, 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 তাসমিন, তাসনিম, ওকে ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে হাউ টু ক্রিয়েট এ নিউ ট্যাব। ওকে, নতুন ট্যাব কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমরা নতুন ট্যাব, এখানে নিউ ট্যাব তৈরি করে ফেললাম। ওকে, তাহলে আবার আমরা দেখাই যে নিউ ট্যাব কিভাবে তৈরি করতে হয়, হাউ টু ক্রিয়েট এ নিউ ট্যাব। নিউ ট্যাব তৈরি করতে গেলে আমাদের গো টু দ্য ফাইল মেনু। ওকে, ফার্স্ট অফ অল গো টু দ্য ফাইল মেনু, দেন গো টু দ্য অপশনস। ওকে, ফাইল মেনু থেকে অপশনস, তাহলে প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমাদের অপশনস, অপশনসে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে আমাদের। এই ডায়লগ বক্স গুলাতে যে যতগুলো অপশন আছে সবগুলো আমরা দেখবো পরে, তবে আমাদের এখন দরকার কাস্টমাইজ রিবিন, যেটা এই কাস্টমাইজ রিবিনে আমরা ডাবল ক্লিক করব অথবা একটা ক্লিক করলে হবে। এরপরে এই কাস্টমাইজ রিবিন থেকে আমাদের ক্লিক করলেই আমাদের মূল এক্সেল শীটে কি কি আছে সেটা দেখাবে। ওকে, এই পাশে আমাদের দেখাচ্ছে আমাদের মেইন ট্যাবস গুলা কি কি, এখানে লেখা আছে কিন্তু মেইন ট্যাবস মানে আমাদের মূল ট্যাবস গুলা, এই অপশন গুলা। ওকে, এখানে আমাদের নিউ ট্যাব একটা তৈরি হয়ে গেছে। আমরা এখানে নিউ ট্যাবে ক্লিক করলেই ওকে, আমরা এই হোম বাটন আমরা বলছি, যেখানে আমরা নিউ ট্যাব তৈরি করতে চাবো ওইখানে মানে ওই অপশনস এর উপরে ওই নিউ ট্যাবের মানে উপরে আমরা ক্লিক করব, ওর নিচেই তৈরি হয়ে যাবে। ওকে, আমরা এই হোমে ক্লিক করছিলাম, নিচে তৈরি হয়ে গেল। আমরা যদি পেজ লেআউটে ক্লিক মানে তৈরি করতে চাই, পেজ লেআউটের পর তার ওইখানে গিয়ে ক্লিক করব। ওকে, আমরা নিউ ট্যাবে তৈরি করার জন্য শুধু নিউ ট্যাব এখানে লেখাই আছে নিউ ট্যাব, এটাতে ক্লিক করলেই আমাদের নিউ ট্যাব তৈরি হলো। আমরা ক্লিক করলাম, এখানে আরেকটা নিউ ট্যাব তৈরি হলো। ওকে, দেন ওকে করে দিলাম। ওকে করে দিলে যেখানে আমাদের দুইটা নিউ ট্যাব, এখানে একটা দুইটা নিউ ট্যাব। ওকে, তাহলে নিউ ট্যাব তৈরি করাটা হলো, ট্যাব তৈরি করা খুব ইজি। প্রথমে আমাদের গো টু দ্য ফাইল মেনু, দেন অপশনস, দেন আমাদের কাস্টমাইজ রিবিন, এরপরে হলো এই যে মেইন ট্যাবস আছে, এই মেইন ট্যাবস এর নিচে একটা নিউ ট্যাব লেখা আছে, এখানে ক্লিক করলে আমাদের নিউ ট্যাব তৈরি হয়ে গেল। ওকে, ঠিক আছে। তাহলে নিউ ট্যাব তৈরি করার কারো কোনো প্রবলেম নেই তো? না স্যার। না স্যার। খুব ইজি। ওকে, এরকম ইজি সবগুলো আমাদের এরকম ইজি থাকবে, খুব ইজি থাকবে, এগুলা সবাই পারবো ইনশাআল্লাহ। ওকে, এরপরে এখন নিউ ট্যাব তৈরি করলাম, এখন এখানে লেখা আছে শুধু কিন্তু নিউ ট্যাব, কিন্তু আমরা শুধু নিউ ট্যাব লেখা দিলে কেমন দেখা যায়, যেহেতু এটা আমাদের কাস্টমাইজ ট্যাব,
আমাদের নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করব, নামটাকেও কাস্টমাইজ করব আমাদের যেরকম মনে হয়, মানে আমাদের মনের মাধুরী মিশিয়ে এটার নাম দেব যেভাবে আমাদের মনে হয়, যে নামে আমরা ওটা ডাকলে ওরা ভালো লাগবে ওই নামই দেবো, যার যে নামে ডাকলে ভালো লাগে আমরা এখানে ওই নামটাই দিব। এই জন্য আমাদের নিউ টেপের মানে এই কাস্টমাইজ টেপের উদ্দেশ্য হলো যে এটা আমাদের মতো করে নাম দেব, যেহেতু এটা আমরা ক্রিয়েট করলাম ওর নামটাও আমরাও দেব এবং যেটা আমাদের ভালো লাগে সেটা দেব। সো এখন আমরা এটাকে রিনেম করব। ওকে, যে হাউ টু রিনেম দ্য নিউ টেপ। তাহলে একইভাবে আমরা গো টু দ্য ফাইল দেন অপশনস, ফাইল থেকে আমরা যাব অপশনসে। ওকে, অপশনসে আসার পরে এরকম ডায়লগ বক্স যখনই আসবে তখন আবার গো টু দ্য কাস্টমাইজ রিবিন, দেন কাস্টমাইজ রিবিনের পরে এই যে এইখানে আমরা চলে আসবে এখন যে আমরা যেহেতু এটাকে নিউ ট্যাব, এই নিউ ট্যাবটাকে আমরা রিনেম করব। ওকে, দেখেন নিচে একদম একটা রিনেম বাটন আছে, আমাদের নিউ ট্যাব ছিল, এখানে আমরা রিনেমে ক্লিক করব। রিনেম ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, নতুন লেখা আছে নিউ ট্যাব, ডিসপ্লে নেম নিউ ট্যাব। এখন আমরা আমাদের মতো করে নিজেদের নাম ওইখানে নামটা দেব নিউ ট্যাবের। এখন ধরেন এখানে আমরা নিউ ট্যাবের কি নাম দেব, নিউ ট্যাবের নাম দিলাম মাই ট্যাব। ওকে, এরকম নাম দিলাম যে নিউ ট্যাবের নাম থাকবে মাই ট্যাব, অথবা আপনাদের ইচ্ছা মতন দিলেন একটা, মানে যার যেটা দরকার হয়। তাহলে আমরা নিউ ট্যাব এখানে ক্লিক করে দিলাম। ওকে, এইখানে নামটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আগে নিউ ট্যাব ছিল এখন মাই ট্যাব হয়ে গেল। দেন এখানে ওকে করে দিলাম। ওকে, ওকে করলে এখন দেখেন মাই ট্যাব চলে আসছে। ওকে, তাহলে আমাদের নিউ ট্যাবটাকে মাই ট্যাব করে দিলাম, রিনেম করলাম। রিনেম করতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই। নো স্যার। নো নো স্যার। স্যার। এরকম ইজি হবে, সবগুলো এরকম ইজি হবে, কিন্তু যখন আমরা অনেক মানে অনেক দূর পর্যন্ত চলে যাব তখন যদি কেউ মানে নতুন করে তৈরি করতে যায় অথবা নতুন করে আগে কিছু না জেনে হঠাৎ করে চলে আসে তখন তার কাছে কিন্তু বেশ ডিফিকাল্ট হবে, কিন্তু খুব ইজি। আমরা এরকম ইজি স্টেপ নিয়ে সবগুলোই করে ফেলবো। আমরা 2-3টা ক্লাস গেলে আমাদের যখন 8-10টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন যদি কেউ জয়েন করে তখন তার কাছে 10টা চ্যাপ্টার মানে কিন্তু বেশ ডিফিকাল্ট, কিন্তু যারা 2টা ক্লাস করলো ওরাই কিন্তু 10টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবে, মানে খুব ইজি। এই জন্য আমরা চাই সবাই ক্লাসে থাকেন যাতে সবাই মোটামুটি তৈরি করতে পারেন। ওকে, তাহলে আমরা একটা ট্যাব তৈরি করলাম, সেটাকে রিনেম করে ফেললাম। 2টা কাজ শেষ হয়ে গেল যে আমরা উই ক্রিয়েট এ নিউ ট্যাব এন্ড দেন উই রিনেম দ্য নিউ ট্যাব। এখন আমরা 3 নাম্বার যেটা আসবো, যেটা আমাদের থার্ড অপশন, যে আমরা এই নিউ ট্যাবটা যখন দরকার হবে না, ওকে, তখন আমরা এটাকে ডিলিট করে দেব। ওকে, এখানে যে আমাদের একটা মাই ট্যাব একটা নিউ ট্যাব দুইটা আছে, আমরা একটা ধরেন ডিলিট করে দিতে চাই। আমাদের এমন হলো যে আমাদের এখন দরকার নেই। ওকে, এরকম হতে পারে। এখন ডিলিট করার অপশনটা নিয়ে আসলাম, যখন কোনো কিছু ক্রিয়েট করতে হয় তখন জানতে হয় ওটা কিভাবে ডিলিট করতে হয়। ওকে, যদি এরকম হয় যে আমরা শুধু তৈরি করতে পারি কিন্তু এটাকে ড্যামেজ করতে পারি না, তাহলে কিন্তু খুব মানে মারাত্মক একটা প্রভাব পড়বে। যেমন অ্যাটম বোম তৈরি করলো, কিন্তু ওই অ্যাটম বোম কিভাবে এটা ডিসপোজ করতে হয় সেটা জানে না, শুধু তৈরি করে গেল। তো এটা যদি বিস্ফোরণ হয় যে মারাত্মক ভয়ঙ্কর হবে সেটা কিন্তু জানে। সেই জন্য যে যেটাই তৈরি করে সেটার জন্য ওটার ব্যাকআপ কি থাকতে হয়, ওটাকে মানে দমায় রাখার জন্য কি করতে হয় সেটাও জানতে হয়। সো আমরা যখন কোনো কিছু তৈরি করবো তখন আমরা জানবো যে ওটা কিভাবে ডিলিট করতে হয়, ডেস্ট্রয় করতে হয়, কারণ ওইটা সবসময় আমাদের কাজে লাগবে এরকম না, সবসময় এটাকে সুফল নিয়ে আসবে সেরকম না। সো আমরা যখন কিছু তৈরি করবো সেটা এটা ডেস্ট্রয় অথবা ডিলিট করার একটা অপশনও থাকবে। যদি এরকম অপশন না থাকে তাহলে দেখবেন যে একটা সময় ওইটাই খুব ভয়ঙ্কর হয়ে যাবে। ওকে, এখন এই মাই ট্যাব থেকে আমরা ওই যে মাই ট্যাব নিউ ট্যাব দুইটা আছে, আমরা একটা ডিলিট করে দিতে চাই। ওকে, ডিলিট করার জন্য একই রকম গো টু দ্য ফাইল মেনু দেন অপশনস দেন কাস্টমাইজ রিবিন। ওকে, কাস্টমাইজ রিবিনে গিয়ে এখন আমাদের এখানে আছে মাই ট্যাব আর একটা আছে নিউ ট্যাব। আমরা এই নিউ ট্যাবটা ডিলিট করতে চাই। নিউ ট্যাবটা ডিলিট করতে চাইলে যে ট্যাবটা আমরা ডিলিট করতে চাই সেই ট্যাবের উপর শুধু ক্লিক করলে মানে সিলেক্ট করে এই পাশে রিমুভ আছে। ওকে, আমরা রিমুভে ক্লিক করে দিলাম। ওকে, রিমুভ ক্লিক করে দিয়ে দেন ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখেন এখানে আমাদের শুধু মাই ট্যাবটা আছে, নিউ ট্যাব যা এটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। ওকে, এইটুকু বুঝতে পারছেন ডিলিট করা? জি স্যার। জি স্যার। ফয়সাল, ফাহিদ, ফয়সাল স্যার জি স্যার। বুঝতে পারছেন নিউ ট্যাব? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। স্যার ডিলিট করাটা একটু আরেকবার একটু বললে ভালো হতো। স্যার করছি স্যার। ডিলিট করার জন্য আমরা প্রথমে ওই যে একই রকম
ফাইল, ওকে, আমরা ফাইল মেনুতে যাব, ফাইলে ক্লিক করলে আমাদের অপশনস চলে আসবে। গো টু দ্য ফাইল মেনু, দেন অপশনস, অপশনসে ক্লিক করলে একই রকম ওই যে কাস্টমাইজ রিবিন যেটা আছে, কাস্টমাইজ রিবিনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা আমরা ডিলিট করতে চাই, যেমন আমরা মাই ট্যাব ডিলিট করতে চাই, ওইটার উপর শুধু ক্লিক করব, ওকে, মাউস অথবা আপনার পয়েন্টার কার্সার দিয়ে শুধুমাত্র এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল না? সিলেক্ট হওয়ার পর এই পাশে বাম পাশে দেখেন লেফট সাইডে রিমুভ লেখা আছে একটা, ওকে, এখানে শুধু রিমুভ ক্লিক করে দিলে রিমুভ হয়ে গেল। আমরা মাই ট্যাব এখানে যদি আমরা রিমুভ ক্লিক করে দেই, দেন রিমুভ হয়ে গেল, দেন ওকে করে দিলেই আমাদের সব শেষ, রিমুভ হয়ে গেল। ওকে, এটুকু বুঝতে পারছেন? জি স্যার, জি এখন স্যার স্যার। অপশন কিভাবে করব স্যার? জি স্যার। কিন্তু যেটা এখানে আছে হুম, এইগুলা কিন্তু আমরা ডিলিট করতে পারবো না। যেগুলা এক্সেল ডিফল্ট দেওয়া আছে সেগুলা তৈরি করতে পারবো না, সেগুলা ডিফল্টই থাকবে। যেগুলা আমরা তৈরি করছি সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো, রিমুভ করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। ওকে, তাহলে আমরা ডিলিট করাও শিখলাম। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে হাউ টু ক্রিয়েট এ নিউ ট্যাব, হাউ টু রিনেম এ নিউ ট্যাব, হাউ টু ডিলিট এ নিউ ট্যাব। ওকে, আমরা একটা ক্রিয়েট করলাম, রিনেম করলাম, এরপর আবার ডিলিটও করে দিলাম। ওকে, এখন হলো আমাদের মূল কাজ যে আমরা এখানে যে নিউ ট্যাব মাই ট্যাব তৈরি করছি, কিন্তু এর ভিতরে কিছু নাই। শুধু ট্যাব তৈরি করলে তো হবে না, কারণ ওর ভিতরে আমাদের অপশনস গুলো নিয়ে আসতে হবে। ওর ভিতরে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো অ্যাড করতে হবে। গ্রুপগুলো অ্যাড করলেই আমরা ওইখানে কিছু অ্যাড করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে কিছু গ্রুপ অ্যাড করব, এরপরে গ্রুপের ভিতরে অপশনস অ্যাড করব। ওকে, একই ভাবে তাহলে যে ফাইল অপশনস, গো টু দ্য ফাইল, দেন ফাইল থেকে অপশনস। ওকে, অপশনস এর পরে আমাদের এখানে কাস্টমাইজ রিবিন, এখানে ক্লিক করব। ওকে, ফাইল থেকে অপশনস, অপশনস থেকে কাস্টমাইজ রিবিন। এখন এখানে আমাদের যে নিউ ট্যাব আছে, এই নিউ ট্যাবের আন্ডারে আমরা কিছু অপশনস ক্রিয়েট করতে চাই। দেখেন নিউ গ্রুপ কাস্টম, মানে আমরা কাস্টমাইজ কোনো গ্রুপ অ্যাড করব। ওকে, গ্রুপ অ্যাড করার জন্য এইখানে আমরা গ্রুপ অ্যাড করব। এই গ্রুপ অ্যাড করার জন্য আমাদের এই পাশে যে অনেকগুলো গ্রুপ আছে, এই গ্রুপ থেকে আমরা আমাদের মতো করে যেটা আমাদের খুব দরকার হয় সব সময় সেইটা আমরা অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য আমরা ধরে নিলাম এখান থেকে আমাদের ফন্ট কালার সাইজ এই ধরনের কোনো গ্রুপ আমরা নিব। ওকে, তাহলে আমরা এইখানে ক্লিক করব, আমাদের নিউ ট্যাবের আন্ডারে নিউ গ্রুপ যেটা আছে এই গ্রুপে ক্লিক করে দেন আমরা এইখান থেকে কিছু অ্যাড করব। এই যে আমাদের এখানে পপুলার কমেন্টস যেখানে আছে কাস্টমাইজ রিবিন এর আন্ডারে এখান থেকে আমরা অ্যাড করব। এখানে সব ধরনের অপশনগুলো দেওয়া আছে। ওকে, এখান থেকে আমরা ধরেন এখান থেকে শুধু একটা নিয়ে আসলাম, আমরা এই ফন্ট সম্পর্কে নিয়ে আসলাম। ওকে, ফন্টের আন্ডারে আছে ফাইল ফিল কালার এরকম। ওকে, এখানে ক্লিক করে দেন আমরা অ্যাড করে দেব। ওকে, এই পাশে একটা করে ক্লিক করব আর দেন অ্যাড। ওকে, অ্যাড করলে দেখেন একটা অ্যাড হয়ে গেল ফিল কালার, দেন নেক্সট অ্যাড, ফন্ট অ্যাড হলো, দেন ফন্ট কালার, দেন ফন্ট সাইজ। ওকে, তাহলে আমরা এই পাশের থেকে শুধুমাত্র একটা করে ক্লিক করব আর নিচে অ্যাড করে দেব। অ্যাড করে দিলে এই পাশে অ্যাড হয়ে গেল। ওকে, তাহলে মাই ট্যাবের আন্ডারে যে গ্রুপ আছে সেই গ্রুপের ভিতরে যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলো অ্যাড হয়ে গেল। ওকে, এই যে ফিল কালার, ফন্ট কালার, ফন্ট সাইজ। ওকে, ফিল কালারের ভিতরে কালার থাকবে, ফন্টের ভিতরে ফন্ট সাইজ গুলো থাকবে, ফন্ট কালার থাকবে, এরপরে ফন্ট সাইজ আছে। এই অপশন গুলো আমাদের অ্যাড হলো, দেন ওকে দেবো আমরা। ওকে, ওকে বাটন প্রেস করলে দেখেন যে আমাদের নিউ ট্যাবের আন্ডারে এই কয়টা একটা নিউ গ্রুপ তৈরি হয়েছে, নতুন গ্রুপ, এই গ্রুপের আন্ডারে এই অপশনস গুলো অ্যাড হয়েছে। ওকে, তাহলে আমরা একটা আমাদের নিউ ট্যাব তৈরি করলাম, সেই ট্যাব আমরা ক্রিয়েট করলাম, রিনেম করলাম, ডিলিট করলাম, এরপরে এর ভিতরে নতুন একটা গ্রুপ অ্যাড করলাম, গ্রুপের ভিতরে আবার অপশনস গুলো অ্যাড করলাম। ওকে, ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন কিভাবে অপশনস গুলো অ্যাড করে? ইয়েস স্যার, এই বন্ধু বুঝতে পারছি স্যার। ইয়েস স্যার। সবাই বুঝতে পারছেন? এখানে কারো কোনো কনফিউশন আছে কিভাবে অ্যাড করে? না স্যার। নো স্যার। ওকে, তাহলে এইখানে এখন আমাদের নিচে দেখেন আবার এই গ্রুপটার নেম আছে নিউ গ্রুপ। আমরা চাইলে এই গ্রুপটাকে আমরা আমাদের মতো করে রিনেম করতে পারি। ওকে, নিউ গ্রুপ লেখা আছে, আমরা নিউ গ্রুপ রাখলাম না, নতুন একটা নাম দিলাম। তাহলে ফাইল অপশনস আবার একই রকম, গো টু দ্য ফাইল অপশনস, দেন ফাইল থেকে অপশনস, অপশনস থেকে আমাদের কাস্টমাইজ রিবিন, দেন এইখানে আমাদের নিউ গ্রুপ লেখা আছে, এই নিউ গ্রুপ এটাকে আমরা রিনেম করে দেব। নিচে দেখেন রিনেম আছে,
মাই ট্যাবের আন্ডারে নিউ গ্রুপের আন্ডারে ফিল কালার, ফন্ট সাইজ, ফন্ট কালার এইসব আছে। ওকে, এখন এই যে নিউ গ্রুপ আছে এটাকে আমরা রিনেম করব। ওকে, এইখানে আমরা ধরেন এটাতে ক্লিক করে শুধু রিনেমে ক্লিক করব। ওকে, রিনেমে ক্লিক করলে কিছু সিম্বল এবং ডিসপ্লে নেম আসবে, যেটা আমরা কি কোন ধরনের অপশনস। ওকে, সেটা আমরা চাইলে সিম্বল দিয়ে এক্সপ্রেস করতে পারি, আবার নিচে যে ডিসপ্লে নেম আছে এই নেমও করতে পারি। আমরা নাম দিলাম ডিসপ্লে নেমের জায়গায় এই নেম, নিউ গ্রুপ যেখানে আছে এখানে আমরা নাম দিলাম হলো মাই কালার অথবা মাই ফন্ট। এখানে যেহেতু ফন্ট আছে, ফন্ট নিয়ে তাহলে আমরা ফন্ট দিলাম মাই ফন্ট, দেন ওকে। ওকে, দেখেন এখানে ওই নিউ যে অপশনটা ছিল সেটা নিউ গ্রুপ ছিল, সেটাকে নিউ মাই ফন্ট হয়ে গেল। ওকে, এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি নিউ গ্রুপ আছে। এখন এইটা যখন আমরা ওকে করে দিব, ওকে ওকে করে দিলেই আমাদের এইখানে নতুন অপশনস মাই ফন্ট লেখা চলে আসছে। ওকে, তাহলে আমরা এই পুরো গ্রুপটার নামও চেঞ্জ করে দিলাম, যেখানে মাই গ্রুপ ছিল অথবা নিউ গ্রুপ ছিল এখানে মাই ফন্ট দিলাম, এখানে ফন্ট গুলো দরকার হয়। ওকে, একই ভাবে আমরা যদি চাই নতুন আরেকটা নতুন গ্রুপ তৈরি করব, ঠিক একই রকম করে আবার গো টু দ্য ফাইল, দেন অপশনস, দেন কাস্টমাইজ রিবিন, দেন কাস্টমাইজ রিবিনের পরে আমরা এইখানে কোনো কিছু অ্যাড করব মাই ট্যাবের আন্ডারে। তাহলে নতুন করে যদি আমরা ট্যাব তৈরি করতে চাই তাহলে নিউ ট্যাব। ওকে, নিউ ট্যাব আমরা তৈরি করলাম, এই যে নিউ ট্যাব। এরপরে নিউ ট্যাবটাকে যদি আমরা রিনেম করতে চাই এইখানে আমরা রিনেম দিব মাই ট্যাব 2, মাই ট্যাব 2। ওকে, অথবা মাই ট্যাব 1, তাহলে নতুন আরেকটা আমাদের নাম আসবে মাই ট্যাব 1। দেন এইখানে আমাদের মাই ট্যাবের আন্ডারে যে গ্রুপ আছে সেই গ্রুপটাকে আমরা রিনেম করতে চাই, তাহলে গ্রুপটাকে আমরা রিনেম করব। ওকে, গ্রুপ রিনেম হলো যে এইটা হলো ধরেন মাই ফেভারিট, এরকম কিছু লিখলাম। ওকে, এরপরে এই গ্রুপের আন্ডারে আমরা নতুন কিছু অ্যাড করব। এখানে আমরা কিছু অ্যাড করলাম, যেমন কাট কপি পেস্ট, যে কপি অ্যাড করলাম, কাট অ্যাড করলাম, এরপরে ডিলিট সেল অ্যাড করলাম, ডিলিট শিট অ্যাড করলাম। ওকে, ডিলিট রো অ্যাড করলাম, ইমেল অ্যাড করলাম। ওকে, এরপরে আর কি অ্যাড করব, ধরেন আর কিছু, যে এখানে ইনক্রিজ ফন্ট সাইজ এটা অ্যাড করে দিলাম। ওকে, ইনসার্ট ফাংশনস, ইনসার্ট পিকচার্স, ইনসার্ট শিট, রো, তারপরে টেবিল, মাইক্রো মার্স, এইরকম অনেক কিছু অ্যাড করে দিলাম। ওকে, দেন ওকে করে দিলাম। তার মানে আমাদের নতুন আরেকটা মাই ট্যাব তৈরি হয়েছে এখানে, এই যে মাই ট্যাব এর আন্ডারে আমরা যেগুলো তৈরি করছি, যেগুলো সবগুলো নতুন তৈরি করছি, এটা মাই ফেভারিট লিখছি, মাই ফেভারিটের ভিতরে সবগুলো নতুন অপশন আমরা তৈরি করে ফেলছি, ক্রিয়েট করে ফেলছি। ওকে, এইটুকু হলো আমাদের, এইটুকু কাস্টমাইজ টেবলস এন্ড ফাংশনস অথবা কাস্টমাইজ টেবলস এন্ড গ্রুপস ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট এ কাস্টমাইজ টেবলস এন্ড গ্রুপস। ওকে, এইটুকু সবাই বুঝতে পারছেন এটা? মিম, জি স্যার। ফয়সাল, কোশ্চেন করে হ্যাঁ হ্যাঁ করেন, কোশ্চেন করেন। আচ্ছা স্যার, যদি ধরেন আমরা এখানে যেমন এটা কাস্টমাইজ করতেছি, যদি আমরা একটা ফাইল থেকে নিউ একটা পেজ ওপেন করে যদি আমরা ইচ্ছা মতো ওখানে যা যা ধরেন গ্রুপের মধ্যে যা যা দেওয়া আছে আমরা যদি ওগুলা কেটে দেই, তো ওভাবেও কাস্টমাইজ হবে না উপরের ইনফরমেশন গুলো? নতুন ফাইল ওপেন করে সেখানে কি করবেন? মানে নরমালি এই যে আমরা যেরকম এখানে অ্যাড করছি এগুলো যদি আমরা একটা নতুন পেজ ওপেন করি বা নতুন ট্যাব একটা ওপেন করি তখন তো এগুলা উপরে থাকেই, তাই না? এখানে তো আমরা এক্সট্রা না, এটা হলো আপনি মনে করতেছেন যে এই ট্যাব গুলো তো আছেই, তাহলে আমরা নতুন ক্রিয়েট করার কি দরকার, এগুলো আছেই না, এটা যে এগুলো তো আছেই, তাহলে আমরা নতুন ক্রিয়েট করার কি দরকার, এরকম কিছু মানে এই বলতেছেন? যে নতুন যদি কাস্টমাইজ চাইলে আমরা ওখান থেকে যদি কেটে কেটে তাহলেও তো হয়ে গেল এইভাবে অ্যাড করার থেকে। না, এইটা হলো আপনার কুইক অ্যাক্সেস টুলবার, আমরা উপরে দেখলাম না, যখন আপনি অনেক অনেক রাশে আছেন, খুব তাড়াতাড়ি আপনার অনেক কাজ করতে হবে, আপনাকে দিল 2 দিন সময়, 2 দিনের ভিতরে ধরেন আপনার এই একটা ডেটা এন্ট্রির সব ধরনের রেজাল্ট বের করে আপনার নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি। এখন আপনি বারবার যখন ফর্মুলাতে ক্লিক করবেন, এখানে আপনার এখানে আছেন, আপনি এখানে থেকে আপনার সরাসরি ফর্মুলাই লাগবে, আপনার এই হোম ট্যাবের আন্ডারে সব থাকবে, কিন্তু আপনি গো টু দ্য ফর্মুলা, ওই যে একটা ক্লিক করতেছেন ফর্মুলাতে, তারপরে ফর্মুলা গিয়ে ফর্মুলাতে ক্লিক করতেছেন, ফর্মুলা আসতেছে,
এই যে সময় মানে আহ, কি হচ্ছে স্পয়েল হইতেছে ওই সময়টুকু সেভ করার জন্য এই কয়েক সেকেন্ড যদি স্যার কম টাইমে, জি স্যার, মানে স্যার কম টাইমে মানে আমি আমার কাজ হ্যাঁ হ্যাঁ আমার যা লাগবে আমি একটা ফাইলে সবকিছু পাচ্ছি। হ্যাঁ, এটা হলো আমাদের এইটার উদ্দেশ্য হলো যে আমরা এমনভাবে আমাদের ট্যাব তৈরি করতে হবে, আমরা এখান থেকে টাইম ডিলে যেটা হয় সেই ডিলেটুকু আমরা মিনিমাইজ করে একদম আমাদের বেস্ট দিতে পারি। মানে প্রত্যেকটা ক্লিকে যদি আপনার 5 সেকেন্ড করে দরকার হয়, আপনার যদি ধরেন 5 লক্ষ ক্লিক করা দরকার হয়, 5 লক্ষ ইনটু 5 তাহলে 25 লাখ মানে 25 লক্ষ সেকেন্ড আপনার এখানে সেভ হয়ে যাচ্ছে। মানে এইভাবে হিসাব করলে অনেক সেভ হয়ে যাচ্ছে। ওকে, এই জন্য আমরা এটা কাস্টমাইজ করে নিই। আর যদি কেউ যদি খুব ফাস্ট হয় যে তার দরকার নেই সে ওইখানেই কমফোর্ট, সেটা তো আলাদা। বাট এইটা হলো আমাদের টাইম কনজিউমিং এর জন্য, যে আমরা যখন খুব সেভ করব টাইমটাতে, কারণ প্রত্যেকটা সময় আমাদের খুব ভ্যালুয়েবল। এখানে হয়তো মনে হতে পারে কয়েক সেকেন্ডের সময়, কিন্তু এইটা কয়েক সেকেন্ড না। যে আমরা প্রত্যেকটা ক্লিকে যদি 5 সেকেন্ড করে ব্যয় করি, যে আমরা বললাম যে 25 বার যদি ক্লিক করি তাহলে 2500 সেকেন্ড, যদি আমরা 2500 বার ক্লিক করি তাহলে 25 মিলিয়ন সেকেন্ড, মানে অনেক সময়। কিন্তু এটা হলো আমাদের এই জন্য আমরা কাস্টমাইজ ট্যাব তৈরি করে নিই। কিন্তু আমরা যদি ছোটখাটো কাজ হয় তাহলে তো দরকার নেই আমাদের কাস্টমাইজ ট্যাব করার। ওইখান থেকে আমরা অল্প কাজ ছোট 10টা এন্ট্রি দিতে পারবো, 10টা কোনো রেজাল্ট ডাটা এন্ট্রি থ্যাংক ইউ ডেটা স্যার। এন্ট্রি না আমরা data- যখন করি হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে স্যার এটা না এটা শুধু ডেটা এন্ট্রি না, এটা যেহেতু আমাদের স্যার তখন অ্যানালাইসিস। হচ্ছে ইজি হয় আর কি হ্যাঁ হ্যাঁ, আমাদের সবকিছুর জন্য কাজটাকে স্যার। আরো মানে ইজি এবং আরো সহজ করার জন্য এটা। স্যার তখন আর কি বোঝা যায়, ইজি হয়ে যায়, কাজগুলো অনেক তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ হ্যাঁ মিমি ঠিক আছে, তুমি রাইট। না, কেউ কেউ যদি খুব এক্সপার্ট হয় তার জন্য আমাদের দরকার নেই, সে কোথায় কি আছে সব নিয়ে নিল। ওকে সেটাই স্যার, সেটাই। তাহলে তার কাজ করতে আসতাম না আমরা। কিছু আছে না এক্সট্রাঅর্ডিনারি, ওদের জন্য না, এটা হলো সবার মানে আমজনতা, যেটা জেনারেল আমজনতা স্যার, সাধারণ মানুষের স্যার। হ্যাঁ হ্যাঁ, জি এটা স্যার। যারা খুব এক্সট্রাঅর্ডিনারি, যে ওদের দরকার নেই, ওরা কোথায় কি আছে কয়েক সেকেন্ডে শেষ করে ফেলতে পারবে। ওকে দেন, ওকে ওটা তো ভালো, ওটা তো কি বলে শুধু ভালো না, ভেরি গুড। ওকে, এটা হলো আমাদের সেকেন্ড, মানে এইটুকু যদি বুঝতে পারেন না আমাদের চ্যাপ্টার সেকেন্ড শেষ। মানে 2 নাম্বার চ্যাপ্টারে শুধু এইটুকু নিয়ে আছে, যে কিভাবে আমরা ট্যাব তৈরি করব, ওটাকে রিনেম করব কিভাবে, ডিলিট করব কিভাবে, গ্রুপ কিভাবে অ্যাড করব, আর গ্রুপের ভিতরে অপশনগুলো কিভাবে অ্যাড করব। আর ফার্স্ট চ্যাপ্টার হলো আমাদের ইন্ট্রোডাকশন। ওকে, তাহলে আমাদের এইটা শেষ হলো। এইটা তো আর কারো কোনো প্রবলেম আছে এইটুকু নিয়ে? না স্যার। না স্যার। ঠিক আছে, সবার ঠিক আছে? কারো কোনো ই থাকলে কি আমি কোশ্চেন জিজ্ঞেস করি স্যার, মনে কিছু নেবেন না। হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্যার আপনি কি আমাদের ডিপার্টমেন্টের নাকি হচ্ছে অন্য ডিপার্টমেন্ট? না না আমি কখনো দেখিনি তো স্যার। না, আপনি কখনো দেখবেন কিভাবে? আপনাদেরকেও আমি দেখিনি কখনো। জি স্যার। আমি হলো বুঝে আপনাদের একটু ছোট্ট, আমি এই জন্য বলছিলাম যে অনলাইনে যেহেতু আপনাদের সাথে অল্প সময় থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে, এখানে ইন্ট্রোডাকশন দিলে একটু আপনাদের ক্লাসের সময়টা নষ্ট হয়, সেই জন্য আমি একটা ছোট্ট দিয়ে দিয়েছিলাম লিংক। ওকে, আমি আপনাদের ডিপার্টমেন্টের নাম, আমি হলাম যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনাদের এখানে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে আছি। জি স্যার। আপনাদের সাথে দেখা হয়নি, এই প্রথম আপনাদের সাথেও। ওকে, যদি আপনাদের কাউকে আমি দেখতে পারতেছি না। স্যার হ্যালো হ্যাঁ। স্যার, আমাকে একটু গুগল ক্লাসরুমের লিংকটা দিলে ভালো হয় স্যার, বা কোডটা আমি মেইলে পাইনি। আচ্ছা, আপনি এখনো পাননি? জি স্যার। আপনি একটু আপনার আইডিটা, মানে ওই মেইল আইডিটা আমাকে একটু সেন্ড করেন। আপনাদের যে সিআর যেন কে, ওর কাছে একটু আপনার মেইল আইডিটা দিন, ও একটু হোয়াটসঅ্যাপে নক করে দিলে হয়ে যাবে। জি স্যার। কে বললো? আমি তো দেখতে পারলাম না। ওর আইডিটা একটু নিয়ে আমাকে একটু ই করে দেন, হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেন, আমি অ্যাড করে দেব ওকে। আচ্ছা স্যার। ওকে ঠিক আছে। তাহলে এইটুকুতে কোনো প্রবলেম নেই কারো, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে এখানে? নো স্যার। না স্যার, এই পর্যন্ত ঠিক আছে স্যার। নো স্যার। এরপরে আমরা দেখবো রেঞ্জ। ওকে, রেঞ্জ নেম কিভাবে আমরা, ওই যে আমরা দেখছিলাম না একটু আগে যে আমাদের সেল আর এই পাশে আমাদের
সেল অপশন যে ছিল সেল বার, এই সেল বার গুলার নেম কিভাবে আমরা মানে চেঞ্জ করব। ওকে, সেল নেম দেখবো, তারপরে দেখবো রেঞ্জ নেম, এরপরে হলো পুরা রেঞ্জ নেমই দেখবো আমরা, আবার রেঞ্জ নেমের সুবিধা কি অসুবিধা কি, কি করলে কি হয় সেটা দেখবো। ওকে, এখানে আমরা দেখবো রেঞ্জ নেম, রেঞ্জ নেমটা কি, এরপরে হোয়াই উই ইউজ রেঞ্জ নেম, হাউ টু ক্রিয়েট এ রেঞ্জ নেম, হাউ টু রিনেম রেঞ্জ নেম, হাউ টু ডিলিট। স্যার এটা কি আরেকটা চ্যাপ্টারের? হ্যাঁ, এটা আমাদের নতুন চ্যাপ্টার। স্যার রেঞ্জ কি স্যার? দেখাচ্ছি আপনাদের, দেখাচ্ছি, বলতেছিও সবগুলা। ওকে, আমরা এখানে দেখবো যে রেঞ্জ বলতে বোঝা হলো যে আমরা একটা দুইটা কোনো থাকবে না, অপশন একটা দুইটা এরকম কিছু থাকবে না, অনেকগুলো গ্রুপ অফ অপশনস। মানে সেখানে আপনার থাকতে পারে হলো বিলিয়ন বিলিয়ন ডেটা অথবা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা, অনেক অনেক, যেটা আপনি কল্পনাও করতে পারেন না এরকম ডেটা থাকতে পারে। যদি এইরকম বিশাল পরিমাণ ডেটা থাকে, এই সবগুলো ডেটা থেকে আপনার যেটা দরকার অথবা আপনি যেটা চাচ্ছেন সেটা খুঁজে বের করা খুব ডিফিকাল্ট। সেই জন্য সবগুলাকে আমরা একটা রেঞ্জে নিয়ে আসবো। ধরেন নেসলে, নেসলেকে গ্লোবাল কোম্পানি বলা হয়। গ্লোবাল কোম্পানি হলো, গ্লোবাল কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা আছে তো নাকি? গ্লোবাল কোম্পানি কি? ইন্টারন্যাশনাল ব্যবসা করে যেগুলো। হ্যাঁ হ্যাঁ, কি বলেন যেন, আবার বলেন। ইন্টারন্যাশনালি যে বিজনেসটা করে স্যার, না, ইন্টারন্যাশনাল গ্লোবালি মানে স্প্রেড যাদের বিজনেসটা। না, এরকম না। ইন্টারন্যাশনালি যারা দুইটা দেশের ভিতরে করবে তারাই ইন্টারন্যাশনাল কোম্পানি। ওকে, আর যারা কয়েকটার ভিতরে করবে তারাই হলো এরকম ইন্টারন্যাশনাল কোম্পানি হতে পারে। কিন্তু গ্লোবাল হলো, স্যার মাল্টি ন্যাশনাল বলা যায় না স্যার? মাল্টি তো দুইটা হলেই মাল্টি হয়, দুইটার অধিক হলে তো মাল্টি হয়ে গেল, এরকম না। গ্লোবাল কোম্পানি হলো যারা 100টার বেশি দেশে আসে, মানে একটা দুইটা দেশ না, যারা 100টার বেশি দেশে আসবে তাদেরকে গ্লোবাল কোম্পানি বলা হয়। এরকম গ্লোবাল কোম্পানি খুব অল্প, নেসলে আছে, তারপরে আরো কি কি আছে, বেশ খুব অল্প। কারণ 100টার অধিক দেশে কোম্পানিগুলা মানে তাদের অপারেশন মার্জ করতেছে, এটা খুব ডিফিকাল্ট। গ্লোবাল কোম্পানিগুলো যারা 100টার বেশি দেশে, নেসলের ধরেন বিশাল হিউজ, এখন এদের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের স্যালারি স্ট্রাকচার, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানে র্যাঙ্ক, মানে এদের দেশ ওয়াইজ মানে কান্ট্রি ওয়াইজ এদের র্যাঙ্ক স্ট্রাকচার সবগুলো ভ্যারি করে। এখন এইখান থেকে নেসলের হেড অফিস চাইলো যে ধরেন বাংলাদেশের একজন নেসলে টেরিটরি সেলস অফিসার, যে একদম মানে মার্ট লেভেলে যারা কাজ করে, তো ওর হিস্ট্রি জানতে চাচ্ছি অথবা ওর স্যালারি কত, কি পাচ্ছে, এইসব জানতে চাচ্ছি। তো এইটা বের করে কিন্তু বেশ ডিফিকাল্ট, কারণ নেসলে ধরেন বাংলাদেশে আছে কয়েক হাজার, এরকম করে কয়েক হাজার হাজার করে প্রত্যেকটা দেশে, 100টা দেশে ধরেন যদি 2000 করেও হয় এমপ্লয়ি, প্রায় কত হাজার হয়, প্রায় 2 লক্ষ, 20 মিলিয়ন, অনেক। এত থেকে বাংলাদেশের স্যালারি ও মিউট কর। খুঁজে বের করে কিন্তু বেশ ডিফিকাল্ট। এই জন্য আমরা রেঞ্জ নেম ইউজ করি, যে এই বিশাল পরিমাণ ডেটা থেকে আমাদের জন্য যেটা এক্সাক্ট ডেটা যেটা দরকার, ঠিক ওই ডেটাটাই আমরা যখন খুঁজে নিয়ে আসবো তখনই আমরা রেঞ্জ নেম ইউজ করবো। তার মানে বাংলাদেশের যত ধরনের নেসলের এমপ্লয়ি আছে সবগুলাকে আমরা একটা রেঞ্জ নিয়ে আসবো। ওকে, মানে সবগুলাকে সিলেক্ট করে আমরা একটা নাম দিব। বাংলাদেশের 2000 এমপ্লয়ি আছে, তাদের স্যালারি, ডেজিগনেশন, জয়েনিং ডেট, তারা কবে জয়েন করছে, কবে প্রমোশন পাইলো, কত টাকা স্যালারি পেলো, সবগুলা ডেটাগুলোকে যখন আমরা একটা নাম দিব তখন সেটাকে রেঞ্জ নেম বলা হয়। ওকে, মানে এই যে আমি পাশে একটা ছোট্ট একটা ডেটা দিছি, এটা ছোট ডেটা, মানে কয়েকটা কোম্পানির সব ইনফরমেশন এক জায়গায় আনা, হ্যাঁ এমন কিছু। সব ধরনের ইনফরমেশন গুলো একটা নাম করব, একটা নাম দেব। যদি এইরকম হয় তখন সেটাকে রেঞ্জ নেম। এই যে এই পাশে দেখেন আমি কয়েকটা নাম লিখছি, এখানে আছে নেম, ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট, এরকম কিছু আছে। ধরেন এখানে আছে, আমরা ধরে নিলাম এখানে মাত্র 4-5টা আছে, কিন্তু এরকম না, ধরেন এখানে 4 লক্ষ মানুষের নাম আছে, ডেজিগনেশন আছে, স্যালারি আছে, ডিপার্টমেন্ট আছে। এখন এই 4 লক্ষ থেকে আমি শুধুমাত্র ধরেন ওই যে একজনের নাম খুঁজে বের করতেছি, খান,
খান ওর ডেজিগনেশন কি, স্যালারি কি, ডিপার্টমেন্ট কি, কত টাকা বেতন পায় এরকম, অথবা শুধু খান নামে বাংলাদেশে যে আছে ওর স্যালারিটা কত সেটা খুঁজে বের করতে চাই। তো এটা কিন্তু বেশ ডিফিকাল্ট। 4 লাখ মানুষ থেকে একজন খান, সেই খান কত টাকা স্যালারি পায়, তার স্যালারি খুঁজে বের করা বেশ ডিফিকাল্ট। এই জন্য আমরা এটাকে রেঞ্জ করে ফেলবো, মানে সবগুলাকে আমরা একটা নাম তৈরি করে ফেলবো, মানে সবগুলো মিলে একটা নাম থাকবে। ওকে, পুরাটুকু যখন আমরা একটা নাম নিয়ে আসবো তখন সেটাকে রেঞ্জ বলা হয়, তখন এটা আলাদা থাকবে না। এখানে নেম, জন, ডেজিগনেশন, স্যালারি এই সবগুলো মিলে তখন একটা হবে, সবগুলাকে আমরা একটা নাম করব, মানে এই পুরা ডেটাকে আমরা একটা নাম দিব, তখন সেটাকে রেঞ্জ নেম বলা হয়। ওকে, মানে সবগুলো মিলে মানে গ্রুপ অফ ইনফরমেশনস ক্যান রিনেম এ ওয়ান সিঙ্গেল নেম, দেন ইটস কল্ড রেঞ্জ। ওকে, রেঞ্জ বুঝতে পারছেন তো? এটা থিওরি যেহেতু আসবে না, তো রেঞ্জ কি সেটা হলো আপনারা এমনি জানলেই হবে, এটা যেহেতু খাতায় লিখতে হবে না অথবা অন্য কোনো ভাবে আসবে না। সো রেঞ্জটা কি সেটা বুঝতে পারলে হলো, যে রেঞ্জ মানে হলো যে অনেকগুলো গ্রুপ অফ ইনফরমেশনকে যখন আমরা একটা সিঙ্গেল নেম করব অথবা একটা সিঙ্গেল নেমের আন্ডার নিয়ে আসবো তখন সেটাকে রেঞ্জ বলা হয়। ওকে, জি স্যার। জি এখন এই রেঞ্জ গুলো আমরা কেন ইউজ করি সেটাও বললাম, যে রেঞ্জ, যে হোয়াই উই ইউজ রেঞ্জ নেম। ওকে, রেঞ্জ আমরা ইউজ করি যে আমাদের এক্সাক্ট ইনফরমেশনকে খুঁজে বের করার জন্য, যে আমরা যে ইনফরমেশনটা চাচ্ছি শুধু ওই ইনফরমেশনটাকে আমরা যদি খুঁজে বের করি অথবা ওই ইনফরমেশনটা যদি চাই এক্সাক্ট ইনফরমেশন, তখনই আমরা রেঞ্জ নেম ইউজ করি, অন্য কোনো কাজের জন্য না। আমরা যে ইনফরমেশনটা চাচ্ছি, যে থাউজেন্ডস ইনফরমেশন থেকে আমরা একটা ইনফরমেশন নিয়ে আসবো, তখন আমরা রেঞ্জ নেম ইউজ করি। ওকে, তাহলে ওয়াই উই ইউজ রেঞ্জ নেম সেটা আমরা দেখলাম। এখন আমরা রেঞ্জ নেম কিভাবে ক্রিয়েট করব সেটা দেখব, এরপর রিনেম করব কিভাবে, ডিলিট করব, এইভাবে আমরা একটা একটা করে দেখব। ওকে, এখন রেঞ্জে যাওয়ার আগে আমরা প্রথমে দেখব সেল নেম কিভাবে করতে হয়। আমরা একটা নিউ শীট তৈরি করি। ওকে, একটা নিউ শীট নিলাম, নতুন শীট। এখন এখানে আমরা একটা সেলের নাম দেব। সেলের এখানে দেখেন আমরা যে সেলে রাখছি, যে আমরা প্রথমে দেখাচ্ছিলাম যে আমাদের জি কলাম আর 8 রো, এই জন্য আমাদের এই সেলটার নাম আছে G8। ওকে, উপরে আমাদের আছে G8, সেল নেম, নেম বক্স আছে G8। যদি আমরা এটা এখানে নিয়ে আসি তাহলে F কলাম আর 10 নাম্বার রো F10। ওকে, এখন এই F10 F9 এগুলা খুঁজে বের করা কিন্তু বেশ ডিফিকাল্ট। এইখানে কোনো ইনফরমেশন থাকলো যে 70,000। ওকে, ধরেন মিমের স্যালারি হলো 70, আরো বাড়াই দেই। ওকে, যেহেতু আমরা দিচ্ছি না 1 লাখ। ওকে, মিম ওর স্যালারি 1 লাখ, এরকম অনেক ইনফরমেশন আছে। এখন মিম যেখানে আছে 1 লাখ যেখানে আছে সেটার রো হলো জি, আর হলো কলাম হলো জি, রোটা হলো 11, মানে G11 নাম্বার, সরি, G11 নাম্বার সেলে আমাদের মিমের স্যালারি 1 লাখ দেওয়া আছে। এখন এই G11 যদি আমরা খুঁজতে যাই তাহলে কিন্তু বেশ ডিফিকাল্ট, কিন্তু যদি আমরা একে রিনেম করে ফেলি অথবা এই সেলটাকে একটা নাম দিয়ে ফেলি তাহলে কিন্তু খুঁজতে খুব ইজি হবে আমাদের। মানে এই পাশে আছে মিম আর এই পাশে আছে ওর স্যালারি। এখন এই অপশনটাকে, এই সেলটাকে যখন আমরা একটা সেলকে নেমিং দিব অথবা একটা সেলের নতুন নাম দিব, তখন ওই নাম ইউজ করে আমরা যেখানে যাতে, মানে যেখানে যে ধরনের ইনফরমেশন চাই সেখানে চলে যেতে পারি। এখন এইটা আছে G11। ওকে, এখন G11 এর উপরে আমরা ডাবল ক্লিক করেও, এখানে ডাবল ক্লিক করলেও রিনেম করতে পারি, অথবা আমরা যদি অন্যভাবে রিনেম করতে চাই, যে আমরা এইখান থেকে গিয়ে আমরা ফর্মুলা বারে যেতে হবে। ওকে, গো টু দ্য ফর্মুলা বার, আমরা এটাকে রিনেম করব। ওকে, 1 লাখ মিমের স্যালারি। ওকে, এখানে উপরে আমরা লিখেই নিই তাহলে আরো বুঝতে পারবো, এটা নেম আর এই পাশে হলো স্যালারি। ওকে, ওকে, এই পাশে নেম, এই পাশে স্যালারি। এখানে ধরলাম অনেক আছে, অনেক ডেটা আছে, আমরা কয়েকটা নিলাম। ওকে, একটাই নিলাম এখানে, আমরা পরে দেখাচ্ছি বাকিগুলো। তাহলে এইখানে এইটার সেলটাকে আমরা রিনেম করতে চাই, তাহলে আমরা প্রথমে যেতে হবে আমাদের ফর্মুলা বারে। ওকে, ফর্মুলাতে গিয়ে ডিফাইন নেম আছে, ডিফাইন নেম। ওকে, এই ডিফাইন নেমে ক্লিক করব। ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, এন্ড ডায়লগ বক্সে যেহেতু এখানে নেম মিম আছে, ওর আন্ডার ডিফল্ট নেম হিসেবে মিম আছে। ওকে, আমরা মিমের স্যালারি 1 লাখ, স্যালারির উপরে মিম লেখা আছে, আমরা চাই মিমই থাক। ওকে, ওকে করে দিলাম এটা। ওকে করে দেওয়ার পর এখন দেখেন এইখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আসতেছে মিম, অন্য জায়গায় ক্লিক করতে কিন্তু G14,
তারপরে A11, ওকে, যে F14 এরকম আসতেছে, কিন্তু মিমের স্যালারির উপর ক্লিক করলে আমাদের সেল নেম আসতেছে কিন্তু মিম। তার মানে আমরা যখন মিমকে খুঁজবো, ওকে, যখন আমরা মিম খুঁজে বের করবো, ইকুয়াল টু দিয়ে যখন আমরা শুধু মিম নিয়ে আসবো, ওকে, ইকুয়াল টু, দেখেন মিম আছে, মিম নিয়ে আসলেই তার মানে এখানে মিমের স্যালারি চলে আসবে। মানে যেখানে নিয়ে যাই না কেন আমরা, তাহলে আমরা অনেক দূরে চলে গেলাম, কাজ করতে করতে অনেক দূরে চলে গেছি, কোথাও গিয়ে আমাদের দরকার হলো মিমের স্যালারিটা, এইখানে দরকার হলো, তাহলে আমরা ইকুয়াল টু দিয়েই শুধু এক্সেলে কিন্তু ইকুয়াল টু দিয়েই মূলত এইটা হলো ফাংশন, ইকুয়াল টু দিয়ে শুধু আমরা মিম লিখবো, ওকে, মিম ইকুয়াল টু দিয়ে মিম লিখলেই মিমের স্যালারিটা এখানে চলে আসবে, ওকে। মানে যখন আমরা মিমের স্যালারি ফাইন্ড আউট করব, শুধু ইকুয়াল টু দিয়ে ওর নাম লিখলে চলে আসবে, কিন্তু মিমের স্যালারি কত সেটা আমরা জানি না, ইকুয়াল টু মিম দিলে মিমের স্যালারি আন্ডারে 1 লাখ চলে আসবে। এইটা হলো আমাদের সেল নেম, যে আমরা কারো কোনো ইনফরমেশন না জানলেও সেটা যদি আমরা জানতে চাই, ইজিলি জানতে চাই, শুধু ওর নাম অথবা ওর সেল নেম করে দেব, সেলের একটা নাম তৈরি করে দেব, সেই নাম দিয়ে সার্চ দিলে চলে আসবে সব ইনফরমেশন, ওকে। এইটুকু বুঝতে পারছেন সেল নেম? জি স্যার। স্যার ইয়েস স্যার। ঠিক আছে, সবার ঠিক আছে এটা? জি স্যার। yes sir জি স্যার। মিম ঠিক আছে, স্যালারি ঠিক আছে, জি স্যার। আরো লাগবে? ওকে, আপাতত এই পর্যন্ত থাক, ওকে। তাহলে এইটা হলো আমাদের সেল নেম, যে আমরা যদি কোনো সেল সেটাকে নেম করে দেই, সেল নেমিং, তাহলে আমরা এটা ইজিলি খুঁজে বের করতে পারবো যেখানেই থাক না কেন, ওকে, যখনই আমাদের দরকার সেখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো, ওকে। এইটা হলো আমাদের সেল নেম। এরপর আমরা দেব রেঞ্জ নেম। রেঞ্জ বলতে বোঝায় যে আমরা পুরাটার নাম, ওকে, এখানে একদম পুরাটা, একদম ফুল রেঞ্জ, এইটার নেমিং কিভাবে করব, ওকে। তাহলে রেঞ্জ নেমিং এর জন্য আমরা মানে স্যার কয়েকটা নাম একসাথে? হ্যাঁ, কয়েকটা নাম একসাথে। এইখানে আমরা ওইরকম করে বেশ কিছু অপশন করে রাখছিলাম, যে সেল নেমের জন্য আমরা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এরকম দিয়ে কিছু একটা রিনেম করছিলাম, ওকে। এখন আমরা দেখবো একদম রেঞ্জ নেম পুরোটা একসাথে কিভাবে আমরা রিনেম করতে পারি, ওকে। তাহলে এইখানে আমরা নিয়ে আসলাম কিছু ডেটা নিয়ে আসি, ধরেন নেম, আর এই পাশে ধরেন আইডি, নাম, আইডি। মানে এক্সেলে কিন্তু এরকম একটা দুটি ইনফরমেশন থাকবে না, মানে আপনার একটা অর্গানাইজেশনে অনেক এমপ্লয়ি থাকতে পারে, 200, 300, 400, 500, কয়েক হাজার, ইভেন মিলিয়নও থাকতে পারে, বিলিয়নও থাকতে পারে, মানে অনেক বড় হলে অনেক বড় ইনফরমেশন থাকবে। তো সেইখানে যখন আমরা এরকম কোনো, এটা কিন্তু মানে এক্সেল ইটসেলফ ইজ এ সফটওয়্যার, কিন্তু এক্সেল কিন্তু পুরোটাই বিভিন্ন কাজের জন্য একটা করে সফটওয়্যার। এক্সেলে কিন্তু অনেকগুলো সফটওয়্যার তৈরি হয়, যেমন আমরা ট্যাক্স ক্যালকুলেট করার জন্য এক্সেল দিয়ে ট্যাক্স ক্যালকুলেটর সফটওয়্যার তৈরি করা হয়। এরপরে আপনার স্যালারির জন্য মানে পে, মানে ইয়ের জন্য স্যালারি হিসাব রাখার জন্য এক্সেল দিয়ে পে স্কেল তৈরি করা হয়, সফটওয়্যার তৈরি করা হয়। মানে আপনি যে ফাংশন গুলো তৈরি করতেছেন এটা প্রত্যেকটা একটা করে এক্সেলের সফটওয়্যার, মানে এটা মানে পুরাটা যখন তৈরি করবেন তখন ইটসেলফ ইজ এ সফটওয়্যার, মানে আপনি একটা পুরো একটা সফটওয়্যার তৈরি করে ফেলেন। এখন এর ভিতরে শুধু ইনপুট আউটপুট দিবেন, তাহলে ইনপুট বের হয়ে যাবে, মানে ইনপুট দিবেন আউটপুট চলে আসবে, ওকে। তাহলে এখানে আমরা লিখলাম এখানে নেমের জায়গায় ধরে লিখলাম তাজরিন, এরপরে সিক্ত, এরপরে সঞ্জিদা, এরপরে ধরেন মিমি, এরপরে আছে রাফি, এরপরে মিম, ওকে, এরপরে নাদিয়া, ওকে, এরকমই দিলাম। আইডি দিলাম ধরেন ওর 001, ওর 012, 013, 014। স্যার জিরো না দিয়ে এমনি 1 2 বা 1 3 এগুলো দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, ওই যে দেখেন জিরো গুলোকে আমাদের এমনিতে এটা জিরোটা নিচ্ছে না, ওকে। আচ্ছা 5, 16, 17 এই কোটা আইডি দিলাম আমরা, নেম আইডি। এখন আমরা বলছিলাম যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি যদি আমরা
এই 11 কার আইডি এটা খুঁজে বের করতে যে এইটা আমরা ইন্ডিভিজুয়ালি রিনেম করে দিতে পারতাম, যে এখানে তাজরিন 11, এরপরে 12 সিক্ত, সঞ্জিতা 13। কিন্তু এইটা না করে আমরা যদি পুরাটা করি, পুরা সেলটাই আমরা করে ফেলবো যে পুরা সেলটার একটা নাম দেব, এই পুরা সেলের নাম দেব। তখন এই পুরা সেলটাই সিলেক্ট করতে হবে, ওকে? কারণ পুরা সেলটায় এইখান থেকে আমরা যে কোনো কিছু খুঁজে বের করতে চাই, তখন পুরা সেলটাকে যখন সিঙ্গেল একটা খুঁজে বের করব তখন সিঙ্গেল নেম দরকার হবে, ওকে? কিন্তু যখন আমরা অনেকগুলা থেকে একটা খুঁজে বের করব, ওকে? এখানে যেহেতু একটাই ছিল এই জন্য একটা নাম দিছি, কিন্তু এখানে অনেকগুলো আছে, এখান থেকে আমরা একটা খুঁজে বের করতে চাই, তখন আমরা পুরা সেলটার নেমই করতে হয়, রেঞ্জ নেম এটাকে বলে, ওকে? এখানে গিয়ে তাহলে আবার ডিফাইন নেম, ওকে? গো টু দ্য ডিফাইন নেম। এইখানে গিয়ে এখন ডিফল্ট যেহেতু প্রথম তাজরিন আছে এই জন্য তাজরিনের নামটা চলে আসে ডিফল্ট, কিন্তু আমরা এটা চাই এটা ধরেন নাম থাকবে স্টুডেন্টস, ওকে? এরকম নাম থাকবে। এটার নাম দিলাম আমরা পুরো ব্রাঞ্চ নেম নাম দিলাম স্টুডেন্টস। এখন দেখেন কোনটা এটার নাম কিভাবে আসে, রেফার্স টু এখানে আছে যে আমাদের কোন সেলটা, যে রেফার্স টু তে ক্লিক করলে দেখাচ্ছে আমাদের এই পুরাটুকুর নামটা আমরা রেঞ্জ নেমটা করতেছি, ওকে? তার মানে আবার কোথায় থেকে কোথায় পর্যন্ত, মানে L16 থেকে M22 পর্যন্ত, মানে L16 M22 এই পুরাটার আমরা রেঞ্জ নেম করতেছি। রেঞ্জ নেমের নাম দিলাম স্টুডেন্ট, ওকে? দেন ওকে ক্লিক করলাম। এখন দেখেন সিঙ্গেলটা কিন্তু সিঙ্গেলই রয়ে গেছে, তাজরিনটা ওই যে L16 রয়ে গেছে, ওর আইডিটাও M16 রয়ে গেছে, তারপরে রাফিদটা L20 রয়ে গেছে, এখানে আবার M20 আছে। কিন্তু যখন আমরা পুরাটা সিলেক্ট করব এই পুরাটা, তখন দেখবেন এই পাশে নাম আছে স্টুডেন্ট, ওকে? এখন এইটুকু আমরা কেন করলাম, এই পুরা নামটা আমরা কেন রিনেম করলাম সেটা আমরা একটু পরেই দেখব, কারণ আমরা ওই লুকআপ ফাংশন যখন নিয়ে আসবো তখন লুকআপ ফাংশনের জন্য আমরা পুরা সেলটা রিনেম করতে হয়, সেইটা থেকে আমরা দেখতে হয়, ওকে? এইটা হলো আমার পুরা রেঞ্জ রিনেম করলাম, পুরা রেঞ্জটাকে নেমিং করলাম, ওকে? যদি এরকম সিঙ্গেল রেঞ্জ থাকে, কিন্তু যদি এরকম হয় এটুকু হলো তো সবার রেঞ্জ নেম। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ 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 বলেন। র্যাঙ্কস নেমের ভিতরে ইন্ডিভিজুয়াল যেসব নেম এগুলো তো আমি আলাদা নাম দিতে পারবো না স্যার? হ্যাঁ হ্যাঁ আলাদা নাম দিতে পারবেন, সেটাও দেখাবো আমরা, ওইটাও দেখাবো আমরা, ইন্ডিভিজুয়াল নামটাও আমরা দেখাবো, এটাও আসবো আমরা, ওকে? ভেরি গুড, মনে হয় আপনি পারেন, অ্যাডভান্স আছেন। কে যেন আপনি? না স্যার, কোশ্চেনটা আসলো মাথায় স্যার। না, কোশ্চেন আসা মানে হলো আপনি কিছু বুঝতেছেন অথবা আপনি জানেন কিছু। ভেরি গুড। কি নাম যেন আপনার? স্যার শিখত। শিখত, ভেরি গুড শিখত। তাহলে এইটুকু বুঝতে পারছেন তো আমরা রেঞ্জ নেম কিভাবে করি? জি স্যার। নাদিয়া, ফয়সাল, রেঞ্জ নেম বুঝতে পারছেন? ফয়সাল, জি স্যার। তাসমিন, রেঞ্জ নেম বুঝতে পারছেন? তাসমিন ঠিক আছে তো নাম? তাসমিন কি ক্লাসরুমে জয়েন করে ঘুমাই গেছে নাকি, না ঘুমাই জয়েন করছে? কুমকুম, সাবিরা কুমকুম ঠিক আছে? কুমকুম, দীপা, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। এরপরে খাদিমুল ইসলাম, না খাদিম, আপনার পুরো নাম কি? খাদিমুল ইসলাম খাদেমুল ইসলাম ফাহিম। ফাহিম, না অনেকগুলো ফাহিম দেখা যায়। কয়জন ফাহিম আপনাদের? ফাহিম স্যার। দুইজন। ও, খাদিমুল ইসলাম ফাহিম, আরেকজন কি ফাহিম? জি স্যার। হ্যাঁ, আর আরেকজন শুধু ফাহিম না হ্যাঁ স্যার, স্যার, আমার ওর নাম নাম হচ্ছে সৈয়দ 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 ফাহিম। ফাহিম। সৈয়দ ফাহিম, না সৈয়দ ফাহিম আর খাদিমুল ইসলাম ফাহিম। সাকিব, সাকিব বুঝতে পারছেন? সাকিব হুসাইন,
সাকিব কি ক্লাসরুমে জয়েন করে খেলতে চলে গেছে নাকি মাঠে? স্যার এগুলা স্যার একটু ফিজিক্যালি ক্লাস করাইলে স্যার অনেক ভালো হইতো স্যার। এইখানে যেমন মনে করেন স্যার আপনি একটা ট্যাপ করে আরেক জায়গায় চলে যান, নেটে একটু পরে মনে করেন আসে, আবার নাইলে দেখা যায় খুব ফাস্ট হয়ে যায়, কি হইলো স্যার দেখতে পাই না, এটা স্যার টানাও যাচ্ছে না। না, এই জন্য আপনি আবার বলতে পারেন এখন মানে এটা ফিজিক্যালি করালে তো ভালো হতো, সেটা আমিও জানি। এটা তো মানে আপনার প্র্যাকটিক্যাল তো আসলে অনলাইন। হ্যাঁ স্যার, কোর্সটাই হচ্ছে স্যার প্র্যাকটিক্যাল। ফিজিক্যালি রেকর্ডিংটা দিয়ে দিলে স্যার তাহলেও হেল্প হবে অনেকের। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব অবশ্যই। মানে স্যার হয়েছে কি, মনে করেন আপনি একটা জায়গায় ক্লিক করে একটা কাজ করে ফেলছেন, মনে করেন আমরা এটা কিছু কয়েক সেকেন্ড পরে দেখি তো স্যার দেখা যায় খুব ফাস্ট হয়ে যায়, তখন আর মনে করেন কোন ফাংশন থেকে কোন ফাংশনে গেলেন এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। এই ওকে, আমি পরবর্তীতে তো যখন আস্তে আস্তে আরো দেখাবো। কারণ এখন যেহেতু উপায় নেই আমাদের, ফিজিক্যালি যেহেতু কোনো অপশন নাই, সেই জন্য বাধ্য হয়ে যেহেতু এই অপশনে আসতে হচ্ছে, আমরা আস্তে আস্তে দেখাবো, যতটুকু পারি আর কি, যতদূর সম্ভব। স্যার রেকর্ডিংটা দিয়ে দিন তাহলে সুবিধা হবে। বা রেকর্ডিং দিয়ে দেবো। রেকর্ডিং আজকে দিয়ে দিব। রেকর্ডিং অলরেডি মানে একটা ক্লাসের রেকর্ডিং দিয়ে দিছি, আপনাদের ক্লাসের রেকর্ডিংটা আপনাদের শুধু দিতে যাচ্ছি। এই জন্য আমরা বি সেকশনের রেকর্ডিং কিন্তু দিয়ে দিছি, কিন্তু শুধু বি সেকশনের জন্য আমরা ওটা ওপেন করে রাখছি। মানে কে বি সেকশন, সি সেকশন, এ সেকশন আমি তো খুঁজে বের করতে পারতেছি না। আপনাদের ক্লাস দেখে দেখে যারা অ্যাটেন্ড করতেছেন তাদের জন্য শুধু রেকর্ডিংটা ওপেন করে দিচ্ছি। আপনাদের জন্য এটা ওপেন করে দেব, আজকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই জন্য কেউ না বুঝলে একটু আস্তে ধীরেই, অসুবিধা নেই, আমরা একটু সময় নিয়ে কোথায় কি আছে সেটা আস্তে ধীরেই দেখাই দিব। ওকে, জি স্যার। ঠিক আছে, এটা তো ইজি। রেঞ্জ নেম এইটুকু তো ইজি, শুধু সিলেক্ট করে শুধু ডিফাইন নেমে গিয়ে আমরা একটা নাম লিখলাম, নাম লিখে ওকে করে দিলে হয়ে গেল। ওকে, জি স্যার। এখন এই নামটা হলো কিনা সেটার জন্য এখানে এই যে ফর্মুলা বারটা আছে তার পাশে যে সেল বার, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আমাদের অনেকগুলা অপশন আছে। মানে আমরা অনেকগুলো রেঞ্জ নেমিং করছি, সেগুলো অনেকগুলো আছে। এখানে আমরা দিছিলাম স্টুডেন্ট, দেখেন যে স্টুডেন্ট নামে একটা অপশন আছে, তার মানে আমাদের হয়ে গেছে। ওকে, যেখানে আমরা স্টুডেন্টের এই অপশনগুলো চাই সেখানে ইকুয়াল টু স্টুডেন্ট লিখলে সবগুলো অপশন চলে আসবে। এটা হলো একটা রেঞ্জ নেম, এটা একটা রেঞ্জ নেম গুলো যেটা একদম স্ট্রেট ইনফরমেশন আছে, এখান থেকে এখানে সিলেক্ট করে দিলেন শেষ। কিন্তু ইনফরমেশন গুলো যেগুলো ডিসক্রিট থাকে, এক এক জায়গায় এক এক রকম থাকলো। কারণ এইখানে থাকলো একটা ইনফরমেশন আমরা দিলাম, কিছু সংখ্যাই লিখি আমরা, এইখানে লিখলাম এরকম থাকলো। ওকে, আবার এইখানে কিছু থাকলো, ওকে, এইখানে এরকম আমরা কিছু ডিসক্রিট ইনফরমেশন দিলাম, যে এক একটা এক এক জায়গায় ইনফরমেশন আছে। এখানে থাকলো ইমাজিনারি কিছু সংখ্যা আপনারা বসান, যে বিভিন্ন জায়গায় ইনফরমেশন গুলো নানান জায়গায় আছে। ওকে, একই জায়গায় না, বললাম এইখানে আবার আছে কিছু ইনফরমেশন। ওকে, এরকম একটু আলাদা আলাদা, ওইটা তো একদম স্ট্রেট ছিল যে নেম আইডি এরকম ছিল, কিন্তু এখানে ধরেন কিছু ইনফরমেশন আছে এইভাবে এলোমেলো করে বিভিন্ন জায়গায় ইনফরমেশন, যেগুলো হলো খুঁজে বের করা বেশ ডিফিকাল্ট। ওকে, এরকম আমরা কিছু ইনফরমেশন ইনপুট দিলাম, আবার দিলাম এইখানে কিছু, সরি, এরকম কিছু ইনফরমেশন দিলাম। ওকে, এখন এইরকম ইনফরমেশন থাকলে আমরা কিন্তু এরকম পুরাটা সিলেক্ট করতে পারি না, কারণ এই পুরাটা সিলেক্ট করলে আমাদের জন্য ইনফরমেশন দরকার হলো এই দুটা সেল, এখান থেকে এই দুটা, এখান থেকে এই দুটা, এখান থেকে এই দুটা। কিন্তু এইখানে যে ইনফরমেশন, ধরেন এখানে কিছু আছে সেটা আমাদের দরকার নেই। ওকে, তার মানে এই সেলগুলোতে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাদের দরকার নেই। এই সেলগুলোতে ইনফরমেশন আছে, ওকে, কিন্তু সেগুলো আমাদের দরকার নেই। কিন্তু সেই জন্য আমরা পুরাটা যদি সিলেক্ট করি, তাহলে এই যে মাঝখানে যে ব্ল্যাঙ্ক সেলগুলা, এর ভিতরে যে ইনফরমেশন ব্ল্যাঙ্ক না, আমরা ধরলাম এখানে ইনফরমেশন আছে, সেগুলোও কিন্তু চলে আসবে। কিন্তু আমাদের এই ইনফরমেশন গুলো দরকার নেই, আমরা শুধু এই যে ডিসক্রিট ইনফরমেশন গুলো আছে এইখান থেকে আমরা আমাদের ডিজিট ইনফরমেশন গুলো চাই, অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত ইনফরমেশনটা খুঁজতেছি সে এই অপশন গুলোতে আছে। এইরকম যদি ডিসক্রিট থাকে, ডিসকন্টিনিউয়াস কোনো ইনফরমেশন থাকে,
সেইটাকেও রেঞ্জ নেম করতে পারি আমরা। ওকে, তবে তার জন্য হলো এইটার জন্য ধরেন এইটুকু আছে, এইটুকু আমরা পুরোটুকু সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করবার পরে কন্ট্রোল কি ধরে প্রেস করতে হবে। ওকে, যদি উইন্ডোজ হয় তাহলে কন্ট্রোল। ওকে, আর অ্যাপল হলে সম্ভবত অ্যাপলের ওই অ্যাপলের যে একটা কি আছে অ্যাপল কি, সেটা দিয়ে প্রেস করে ধরে রাখতে হবে। ওকে, তাহলে এইটা সিলেক্ট করার পর আমরা এটুকু মাউস দিয়ে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল কি প্রেস করে রাখবো আমরা। ওকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম হলে আপনারা কন্ট্রোল কি প্রেস করে রাখবেন, আর যদি অ্যাপল হয় তাহলে অ্যাপল কি প্রেস করে রাখতে হবে। ওকে, দেন এইটুকু আমরা সিলেক্ট করব। ওকে, আমরা কিন্তু কন্ট্রোল কি ধরে রাখছি। ওকে, কন্ট্রোল কি ধরে রেখে তারপরে আমরা এটা সিলেক্ট করতেছি। কন্ট্রোল কি প্রেস করে রেখে এরপরে মাউস দিয়ে আমরা এগুলা সিলেক্ট করতেছি। ওকে, ওকে, এটা সিলেক্ট হয়ে গেল। এইটা সিলেক্ট করতে হলে প্রথমে এমনি যেভাবে সিলেক্ট করেন প্রথমটুকু ওইভাবে সিলেক্ট করে এরপরে কন্ট্রোল কি প্রেস করে রেখে তারপরে এইভাবে একটা একটা করে সিলেক্ট করতে হবে। ওকে, যে এইটুকু সিলেক্ট করতে তো পারবেন নাকি? এখন এইটা ফিজিক্যালি ক্লাস হলে আপনাদের দেখানো সহজ হতো যে পারবো। পারবো স্যার। এইটা সিলেক্ট করলে যখন এই সবগুলো সিলেক্ট হয়ে গেল দেন এখন আমাদের ডিফাইন নেম। এখন আমরা নেমিং করব। ওকে, এখন দেখে নেমের জায়গায় কোনো কিছু আসে নাই, কারণ ডিসক্রিট ইনফরমেশন। এমনি কিন্তু ইনফরমেশন গুলো চলে আসতো, প্রথম যেটা থাকবে সেটা চলে আসতো, কিন্তু এখন এখানে যেহেতু ডিসক্রিট ইনফরমেশন, এখানে যেহেতু ডিসক্রিট ইনফরমেশন, ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে না। ওকে, এই ডিসক্রিট ইনফরমেশন গুলোর জন্য আমরা ডিফাইন নেমে গিয়ে তখন আমরা নেমটা ডিফাইন করে দিতে পারি। ওকে, ডিফাইন নেম, দেন এখন এখানে গিয়ে আমাদের এইটার নাম কি থাকবে, আমরা এখানে দিলাম ধরেন নন কন্টিনিউয়াস ডেটা, এরকম কিছু একটা দিলাম। ওকে, নন কাউন্টেবল ডেটা নামে এরকম কিছু একটা ডেটা দিলাম, যে নন কাউন্টেবল ডেটা। ওকে, দেন ওকে করে দিলাম। এখন আমাদের এই রেঞ্জ নেমটা, এই পুরা রেঞ্জটা মানে এইখান থেকে যতগুলা আমরা শুধু ইনফরমেশন গুলো দিছি শুধু এইটুকুই আমাদের সিলেক্ট হবে। ওকে, নন কন্টিনিউয়াস ডেটা আমরা এখানে গিয়ে দেখেন নন কন্টিনিউয়াস কোথায় আছে, নন কন্টিনিউয়াস এটা সিলেক্ট করলে যদি এরকম হয় সবগুলো সিলেক্ট হয়ে যায় তাহলে ধরে নিব আমরা আমাদের পুরোটা ঠিক আছে না, আমরা যে ইনফরমেশনটা ইনপুট দিছি সেটা এখানে প্রপারলি ম্যাচ করছে। ওকে, এখন এইখান থেকে যদি আমাদের কোনো ইনফরমেশন সার্চ করার দরকার হয় তখন আমরা পরবর্তী ফাংশনগুলো আমরা দেখবো ওই ফাংশনগুলো কি কি ফাংশন আমাদের লাগে, সেই ফাংশনগুলো দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। ওকে, এইটুকু হয়েছে সবার? জি স্যার। শিখত? Yes, sir. I got my answer. ওকে, অনন্ত অনন্ত রাফি আলম অনন্ত, ঠিক আছে? অনন্ত অনন্ত ঠিক আছে? জি স্যার, আমি শুনতেছি আপনাকে। ওকে, থ্যাংক ইউ। সুপ্তি, নাজিয়া শামস, সুপ্তি, সুপ্তি ঠিক আছে? ঘুম মনে হয়। তাহলে এইটুকু ঠিক আছে তো? রেঞ্জ নেম, জি স্যার। তাহলে আমরা একদম স্টেট রেঞ্জ নেম করলাম একটা, যে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, শুধু রেঞ্জটা সিলেক্ট করে নেমটা দিয়ে দিলাম। ওকে, রেঞ্জ নেম হয়ে গেল। আরেকটা আছে আমাদের একদম ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, সেটাও আমরা নিয়ে আসলাম। ওকে, এরপরে
আমাদের ডিসকন্টিনিউয়াস অথবা নন কন্টিনিউয়াস র্যাঙ্ক স্কেলে। ওকে, এরপরে রাফি মনে হয় একটা কথা বলছিল যে আমরা, রাফি নাকি যেন বলছিল, শিখতো বলছিল যে আমাদের সবগুলা আলাদা করেও তো নাম দরকার হতে পারে, মানে যেখানে যে আমাদের ছিল যে তাজরিন, এরপরে শিখতো, সানজিদা, মিম, এগুলো তো আলাদা করে নাম দরকার হতে পারে। আমরা তো পুরোটা সিলেক্ট করছিলাম। ওকে, পুরোটা সিলেক্ট করে আমরা পুরোটা দিছিলাম স্টুডেন্ট নেমে। কিন্তু যদি এরকম হয় যে যদি এরকম হয় যে আমরা একটা যে সিঙ্গেল নেম যেটা করছিলাম এখানে, যে এখানে মিমের স্যালারি ছিল 1 লাখ, এটা আমরা করছি, কিন্তু এইটাই আমরা এই সবগুলোর জন্য আলাদা নেমিং করব। ওকে, এখানে অনেক নাম আছে, এটা হলো তাজরিন, শিক্ত, সানজিদা, মিম, রাফি, মিমি, নাদিয়া, এদের রিনেম করব আমরা। ওকে, এদের রেঞ্জটা আমরা নেমিং করে দেব, কিন্তু আমরা একটা একটা করে না। এখানে তো সিঙ্গেল সেল নেমিং করছিলাম আমরা, এখন পুরোটা সিলেক্ট করে আমরা সিঙ্গেল নেমই হবে, কিন্তু পুরোটা একবারে সিলেক্ট হবে। ওকে, তাহলে এইটার জন্য আমরা আবার এখানে পুরোটা সিলেক্ট করব। ওকে, এটা আমরা একটু ইনফরমেশনটা নিয়ে নিই এখান থেকে। আমরা শুধু ইনফরমেশনটা নিয়ে আসলাম এখানে। ওকে, এখানে হলো আমাদের একটা নিউ ট্যাব, এটা শুধু ইনফরমেশন গুলো নিয়ে আসলাম আমরা। আচ্ছা, একটা নিউ ট্যাব ক্রিয়েট করে সেখানে দিয়ে দিই। ওকে, এখানে আমরা নেম এবং আইডি গুলো আছে। এখন আমরা সিঙ্গেল, এই যে তাজরিন, এটা হলো তাজরিনের আইডি, এটা শিখতো, সানজিদা, মিমি, রাফি, মিম, এরকম আইডি গুলো আমরা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি সেল গুলাকে আমরা রিনেম করব, তবে একবারে। এর আগে তো আমরা করছিলাম শুধু এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ডিফাইন নেম দিয়ে একটা করে নেমিং করছিলাম, কিন্তু এখন আমরা সবগুলোকে একবারে সিলেক্ট করব, কিন্তু সিঙ্গেল নেম, মানে নেমিং হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের জন্য। এর জন্য প্রথমে আমরা পুরোটা সিলেক্ট করলাম, ধরেন পুরোটা। এরপরে এখন আমাদের ফর্মুলা বারে গিয়ে গো টু দ্য ফর্মুলা বার, ফর্মুলাতে গিয়ে আমরা দেখেন এখানে আছে, আগে ছিল ডিফাইন নেম, এখন আমরা নিয়ে আসবো ক্রিয়েট ফ্রম সিলেকশন। ওকে, ক্রিয়েট ফ্রম সিলেকশনে যখন আমরা নিয়ে আসবো তখন দেখেন বেশ কিছু অপশন আছে, যে ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালু ইন নাম, মানে কোন নামটাতে অথবা কোন ভ্যালুটাকে আমরা রিনেম করতে চাই। ওকে, এখানে দেওয়া আছে টপ রো, লেফট রো, বটম লো, রাইট লো, এরকম কিছু। আমরা যদি লেফট রো চাই, মানে লেফট কলাম চাই, যে এই পাশে লেফট কলাম আছে, যে 11, 12, 13, 14, এইগুলাতে আমরা রিনেম করব, মানে 11 মানে হলো তাজরিন, 12 মানে শিখতো, এটা তাহলে আমাদের লেফট রোটা লাগবে। ওকে, লেফট রোটা আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। ওকে, লেফট রোটা, দেন ক্লিক করব। ওকে, এখন যেহেতু একটা নাম দেওয়া আছে যে এক্সিস্টিং নেম, আমরা আগে মিমি দিয়ে একটা সেভ করছিলাম, সেটা চলে আসে, এটাকে আমরা রিপ্লেস করে দেব, অথবা এটা এই জন্য আমরা আগে থেকে ডিলিটও করে দিতে পারি। ওকে, এখন দেখেন যাদের নাম দেওয়া নাই, ওইরকম করে তৈরি করে নাই, তাদের জন্য ওইটা আসবে না। তাজরিন 11 এ ক্লিক করলে দেখেন তাজরিন চলে আসছে। ওকে, এরপর 12 এ ক্লিক করলে শিখতো, এরপরে 13 সানজিদা, 14 মিমি, রাফি। ওকে, এইভাবে চলে আসছে। মিমি যেহেতু দুইবার হয়ে গেছে, এই জন্য মনে হয় এটা হবে মিম। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলাম, ইন্ডিভিজুয়াল সেল সিলেক্ট হলো, কিন্তু আমরা এখানে তাজরিন, ওকে, এরপর শিখতো, সানজিদা, মিমি, রাফি, মিম, নাদিয়া, এই সবগুলা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করছিলাম আমরা, ইন্ডিভিজুয়াল সেল। এখন আমরা সবগুলাই সিলেক্ট করলাম, তবে ইন্ডিভিজুয়াল রিনেম করলাম, সবগুলো একবারে সিলেক্ট করে ইন্ডিভিজুয়াল রিনেম।
ওকে, এটা পুরোটা কিন্তু কোনো নেম নেই। আমরা এখন ইন্ডিভিজুয়ালি নেম আছে। আমরা প্রথম একদম শুরুতে যেটা করছিলাম, এই যে এখানে যে মিম, ওর স্যালারি ছিল 1 লাখ, আমরা এই 1 লাখ রে রিনেম করছিলাম মিম হিসাবে সেলটা। ঠিক একই ভাবে আমরা এইখানেও সবগুলারই একবারে করছি, তবে একটা একটা করে না, সবগুলা একবারে কমান্ড দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে তারপর আমরা রিনেম করে দিছি। এইটা বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু এটা তো স্যার একটা মানে রেঞ্জের মধ্যে তো ছিল না, এটা তো সব ইন্ডিভিজুয়াল আসছে না। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু রেঞ্জ নেম, তবে আমরা সবগুলোকে একবারে সিলেক্ট করে ইন্ডিভিজুয়ালি নেমিং করছি, সেল নেম। ওকে, আচ্ছা যখন আপনি এইটা বুঝতে পারবেন তখন আর আপনার যে আগে যেটা আমরা সিঙ্গেল ডিভাইস মানে সিঙ্গেল সেল রিনেম করছি সেটার দরকার নেই। ওকে, আপনি যখন এখানে আসতে পারবেন তখন তো শেষই, সবগুলো আপনি একবারেই ইন্ডিভিজুয়ালি সেল নেম তৈরি করতে পারেন। ওকে, জি স্যার। তাহলে আর বারবার আপনাকে এই তাজরিনের এখানে গিয়ে তারপরে ওরে আবার ডিফাইন নেম দিয়ে তাজরিন ডিফাইন করার দরকার নেই, কারণ আপনি একবারেই সবগুলো সিলেক্ট করতে পারেন। জি স্যার। রাফি, দীপা, সঞ্জিদা, বুঝতে পারছেন আপনারা? স্যার আমাকে জি যখন স্যার। ডাকছিলেন, সরি স্যার, রেসপন্স করতে পারিনি। ওকে, ঠিক আছে। তাহলে এইটুকু তো কোনো প্রবলেম নেই কারো? না স্যার। জি না। সবাই তো তাড়াতাড়ি বোঝা মানে হলো যে হয় খুব মানে ভালোভাবে ক্যাপচার করতে পারছেন, অথবা বুঝতেই পারতেছেন না কোথায় কি হচ্ছে। একটু একটু বোঝা মানে হলে আপনি বুঝতেছেন কিছু কিছু, আর যদি পুরোটুকু বুঝে ফেলেন হঠাৎ করেই, তাহলে আমি ধরে নিব যে হয় ভালো বুঝতেছেন অথবা মানে কিছুই বুঝতেছেন না, এখন বলতেও পারতেছেন না, এই জন্য জি স্যার বলে যাচ্ছেন। আচ্ছা, আমি ধরে নিলাম সবাই ভালোই বুঝতে পারতেছেন। ওকে, এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় যে কোথাও বুঝতেছেন না অথবা কোনো প্রবলেম আছে, হচ্ছে না, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, যে কোনো সময় যে কোনো ভাবে আমি হেল্প করবো আপনাদের, কোনো সমস্যা নেই। স্যার অবশ্যই স্যার। ওকে স্যার। ওকে, যে কোনো রকমের প্রবলেম, এখানে যে কোনো ধরনের সমস্যা হলেই আমাকে নক করতে পারেন। ওকে, একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসটাতেই ওই যে একটা ইন্ট্রোডাক্টরি ফাইল নামে দিয়েছিলাম, ওইখানে একটা নাম্বার আছে, ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, চাইলে হলো আমাদের অফিসিয়াল মেইলে মেইল করতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনাদের, কোনো অসুবিধা নেই। মানে যখন যে কোনো ধরনের প্রবলেম এই রিলেটেড সব ধরনের প্রবলেমের জন্য আমাকে নক করবেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত না বুঝবেন অথবা না বুঝাতে পারবো ততক্ষণ পর্যন্ত আছি আমি, মানে আপনাদের প্রবলেম যতক্ষণ পর্যন্ত সলভ না হবে ততক্ষণ পর্যন্ত থাকবো। ওকে, তার রেঞ্জ নেমটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে সিলেক্ট করলাম। স্যার আজকে এতটুকুই থাকুক স্যার। আজকের জন্য কি থাকবে এটুকু? জি স্যার। জি স্যার। এখন আপনাদের এটা হোমওয়ার্ক দিয়ে দেব। ওকে, আজকে বিকেলের মধ্যেই দিয়ে দেব। সাবমিট করবেন কখন? আমরা যেগুলো স্যার দেখালাম। আগামীকাল পর্যন্ত তো টাইম দিতে হবে। আচ্ছা, আর কারো কোনো ই আছে? স্যার হোমওয়ার্কটা কি হবে ওইটার উপর না, এই যে আসলে আমরা বেশি হলে একটু ফাইম আমরা যেটা করলাম, যা করলাম এর ভিতর থেকে একটু হোমওয়ার্ক থাকবে। আমরা স্যার হোমওয়ার্ক কি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব নাকি? না, হোমওয়ার্কটা আপনি এক্সেল আমরা দিব, আমরা একটা ফাইল দিয়েই দিব আপনাদের, ওইখানেই আমরা এক্সেলে করে নেবেন, করে ওইটা আবার মেইল করবেন আর কি। আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দেবো, আপনারা মানে হোমওয়ার্কটা করে রেকর্ড ইটা এক্সেল ফাইলটা আপনি আমাকে মেইল করবেন। স্যার আমাদের ল্যাপটপ নাকি নাই, তারা কি মোবাইলে করতে পারবো? মোবাইল এক্সেল
আমি তো ডিস্টার্ব আছে। সম্ভবত এক্সেল থাকলে তো পারবেনি, কিন্তু আমি অবশ্য করিনি মোবাইলে। মোবাইলের মধ্যে একটু ভেজাল হবে স্যার। একটু ডিফিকাল্ট হবে, কিন্তু স্যার করা যায় করা যায়। স্যার। আচ্ছা, মিমি বলতেছে করা যায়। আমি করিনি কখনো, আমি জানি না ঠিক যে মোবাইলে করা যায় কিনা। স্যার মোবাইল একটু করা বেশি যায় নাকি জানি ডিফিকাল্ট না, স্যার। একটু ঝামেলা হয় করা যায় স্যার। না, এটা তো স্বাভাবিক, কারণ একটু ঝামেলা হবেই। এটা মোবাইলের স্ক্রিন তো এত বড় না, ছোট স্ক্রিন হ্যাঁ হবে। স্যার, অনেকগুলা ফাইলের ভিতরে মানে এক একটা অপশন থাকে, স্যার ঝামেলা হচ্ছে। বি সেকশনে আপনারা তাহলে কম সময় দিয়েছেন। বি সেকশনে তো ওরা 6 দিন নিছে একটা হোমওয়ার্ক করার জন্য। গত ক্লাসে দিছি, আজকের ক্লাসে মানে আজকে পর্যন্ত সাবমিট করবে। আর ও বলছে যে 1 সপ্তাহ। আমরা স্যার অনেক অ্যাক্টিভ স্যার। আচ্ছা, না আপনারা খুবই অ্যাক্টিভ, সেটা বুঝতে পারতেছি। 2 দিন যাক। আজকে দিয়ে কালকেই বলতেছেন কালকে হোমওয়ার্কটা সাবমিট করবেন। না, ভেরি গুড। স্যার কালকে না দিয়ে স্যার 2 দিন দেন স্যার, তাহলে মনে হয় ভালো হয়। পারবো আসলে মানে স্যার কেউ তো বুঝতেছে না কেমন হোমওয়ার্ক বা কি, এইজন্য আর সবচেয়ে ভালো হবে স্যার একেবারে আগে বলেন তারপর দেখি। স্যার রবিবারের দিনের মধ্যে সাবমিশনের টাইম দেন স্যার, এটা সবচেয়ে ভালো হবে স্যার। হোমওয়ার্কটা হবে আমরা নাইলে যেটা দেখবেন অনেকেই করবে না স্যার, বুঝছেন? বুঝতে পারছি। জানি তো কে কি স্যার করে। বি সেকশনেরটার মতো হবে স্যার? না, বি সেকশনের মতো না। সেকশনেরটার মতো হবে মানে ওদেরটা তো দেখছি স্যার। না, ওদেরটার মতো না, আপনাদেরটা আলাদা থাকবে। স্যার আপনি রবিবার তাহলে পর্যন্ত স্যার এটা সময় দেখে দেন, নাইলে স্যার দেখবেন যে স্যার 2 অর্ধেকের দিনই বেশি time জমা পড়ে নাই স্যার। না, আজকে পর্যন্ত বি সেকশনে এখন পর্যন্ত মাত্র 19 জনের জমা পড়ছে। 19 মানে আজকে তো লাস্ট ডেট, আজকে পর্যন্ত 19 জন। তার মানে আচ্ছা আপনি একটু টাইম বেঁচে দিলে ইনশাআল্লাহ সবাই দিয়ে ফেলবো ওই টাইমের ওকে, মধ্যে। ঠিক আছে। লাস্ট মোমেন্টের 1 মিনিট আগে দেখবেন সব জমা হয়ে গেছে। জি স্যার। তাহলে আপনাদের রবিবার পর্যন্ত সময় দিব। জি স্যার, মাঝখানে বন্ধ আছে তো স্যার, তো করে ফেলা যাবে স্যার। ওকে, আর আপনাদের তো বেশি ডিফিকাল্ট হবে না, আপনাদের তো ফাংশনে আসেনি। ওই সি সেকশনে যেটা ছিল ওদের কিন্তু ফাংশন পর্যন্ত চলে গেছি আমরা, এই জন্য ওদের কিছু ফাংশনের এটাও দিয়ে দিয়েছে। আপনাদের জি স্যার, আমাদের তো মাত্র একটা ক্লাস হলো আমরা আজকে। তো আর ক্লাস পাই নাই। হ্যাঁ, আপনার তো পান নাই, এই সেকশনের সাথে ক্লাসই হয়নি এখনো। স্যার আমাদের এটার উপর মার্ক থাকবে না? হ্যাঁ, ও মার্কসের কথা তো আপনাদের বলিনি। মার্কসটা হলো যে আপনাদের স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।